প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 10 অধ্যায় অর্থাৎ যেটা বলা ছিল দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়ের আমরা পুরোপুরি বেসিক ক্লাসটা আজকে করব। আসলে মেইনলি 10.1 আর 2 এই দুটো নিয়ে এই অধ্যায়টা। তবে 10.1 এই সমস্ত বেসিক গুলো আলোচনা করা হয়েছে, 10.2 অল্প কিছু সামান্য কিছু জিনিস রয়েছে। তো নামটার মধ্যেই বোঝা যায় দেখো দ্বিপদী, দ্বিপদী মানে হচ্ছে দুইটা পদ। তাহলে পদ কিভাবে বিভক্ত হয় দেখো, প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকলে, যেমন এখানে আছে ধরো এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড পি। তাহলে এখানে অনেকে ভাবতে পারো যে 1 2 3 4টা পদ, তা কিন্তু না। এই যে প্লাসের এই পাশের যে অংশ এক্স ওয়াই এটা একটা পদ, আর এই জেড পি এটা একটা পদ, এটাকে আমরা বলি দ্বিপদ। হ্যাঁ, আবার কখনো এটা সিঙ্গেলও হতে পারে, যেমন এক্স প্লাস ওয়াই। তো মাইনাস দিয়ে যুক্ত থাকলেও হ্যাঁ সেখানেও কিন্তু পদ আলাদা হয়, যেমন ধরো এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে দ্বিপদ। আর বিস্তৃতি মানে হচ্ছে এই চ্যাপ্টারে আমরা মেইনলি দেখবো এর উপর বিভিন্ন পাওয়ার, যেটা 2 পাওয়ার হতে পারে, তারপরে এই প্লাস বা মাইনাস যেটাই হোক, হ্যাঁ এখানে 3 পাওয়ার 4 পাওয়ার। এখানে বলেও দেওয়া হয়েছে যে এখানে সীমাটা অর্থাৎ এই যে এনটা হচ্ছে পাওয়ার, হ্যাঁ 8 অর্থাৎ 8-এর যে ছোট অথবা 8-এর সমান, এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে এই চ্যাপ্টারটা। তো ন্যাচারালি আমরা দেখো প্লাস বা মাইনাস যেটাই হোক, হোল স্কোয়ার থাকলে এটা আমরা বর্গের সূত্র দিয়ে কিন্তু যেটা করি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আবার যদি কিউব থাকে হোল কিউব, এটা আমরা ঘন সূত্র করেছি। তো ঘন সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস 3a² বি, এটা এ এটা বি, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এইখান থেকেই আমরা এখন এই চ্যাপ্টার শেখার পরে এখানে কিন্তু অনেক বড় বড় পাওয়ার 4 5 6 7 8, হ্যাঁ এই ধরনের পাওয়ার গুলোকে আমরা ভাঙতে পারবো। যেমন ন্যাচারালি আমাকে যদি দেখো এক্স প্লাস ওয়াই 4 পাওয়ার দেওয়া হয়, তো এটা আমি যদি এই চ্যাপ্টার করি তাহলে অনায়াসে আমরা এটা ভেঙে বিস্তৃতিটা আমরা বের করতে পারবো। এই যে এগুলোকেই বলা হয় বিস্তৃতি। তো আমি এটা যদি দেখো বর্গের সূত্র দিয়ে করি তাহলে আমাদের এই জায়গায় অনেক কষ্ট হবে। এখানে ফার্স্ট টাইম এখানে একটা স্কোয়ার দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার, যেটা দুঃসাধ্য আসলে। তারপরে 5 পাওয়ার 6 পাওয়ার দিলে সেটা তো আরো কঠিন হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমত যেটা বলবো দ্বিপদী বিস্তৃতি আসলে কি। হ্যাঁ, তাহলে দ্বিপদী রাশিকে, মানে দুইপদী কোন রাশিকে, দ্বিপদী রাশিকে ক্রমাগত মানে বারবার ক্রমাগত গুণ করতে থাকলে, গুণ করতে থাকলে এর বিস্তৃতি পাওয়া যায়। বিষয়টা কি আমরা আরো একটু ক্লিয়ার করি। বিস্তৃতি পাওয়া যায়। এই যে এইখানে আমি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখেছি, এটা মানে আসলে কি দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এটা আমরা যদি ক্রমাগত এইভাবে দেখো 3 পাওয়ার থাকলে 3 বার লিখে গুণ করি, 4 পাওয়ার থাকলে 4 বার লিখে গুণ করি, এই বিষয়টাকে বলা হচ্ছে ক্রমাগত গুণ। তাহলে এটা গুণ করলে দেখো এক্স এক্স গুণ করে হবে এক্স স্কোয়ার, আবার এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই, তারপর এই ওয়াই এর সাথে এক্স গুণ করলে আবারও প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই, আর ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তো এইখানে দেখো এক্স ওয়াই যোগ করলেই কিন্তু এই যে 2xy হয়, অর্থাৎ এটাকে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা আসলে সূত্র প্রচলিত জন্য আমরা চট করে লিখছি। আমরা এই দ্বিপদী বিস্তৃতি অধ্যায় পড়লে আমরা সেই নিয়মে কিন্তু অনেক বড় বড় পাওয়ার উপরে থাকলেও এইভাবে বিস্তৃতি বা ভেঙে ফেলতে পারবো। তো এখন আমরা অধ্যায়ের বেসিক বিষয়গুলোতে আস্তে আস্তে ঢুকছি। তো দেখো এখানে আমরা আমি এখানে 1 + y, এটা একটা ধ্রুবপদ আর এটা একটা চলক, এটাও আমরা একটা দ্বিপদী রাশি বলবো। তো এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটাকে আমরা যেটা বলতে পারি যে 1 + y ইন্টু 1 + y, এটা ক্রমাগত গুণ, অর্থাৎ আমরা ওই এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এককে 1, এটা দিয়ে গুণ করলে হবে 1y, যেহেতু লেখা হয় না শুধু y, আবার 1 আর y গুণ করলে আবার এখানে হবে y, আর এখানে ওয়াই ওয়াই গুণ করে আমরা পাবো ওয়াই স্কোয়ার। তো এখানে 1 আর এটা দেখো ওয়াই ওয়াই যোগ করলে এটা হবে 2y প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা আমরা কিন্তু এইভাবে গুণ না করে সরাসরি বর্গের সূত্রেই দেখো এটা এ এটা বি, এই নিয়মে যদি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করি তাহলে এই লাইনটা আমরা সরাসরি পেয়ে যাই। 1 এর উপর যত পাওয়ারই থাক 1, আর এটা গুণ করে হয় 2y প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই যে লাইনটা চলে আসছে। তো একইভাবে আমরা কিউব পাওয়ারও দেখলাম, এখানে যদি আমি 1 + y হোল কিউব দেই
আমরা এখনো কিন্তু এই চ্যাপ্টারের বিষয়ে যাইনি, আমরা নর্মাল গুলো দেখছি। তো এটাকে 3 বার লিখে গুণ করা, অর্থাৎ 1 + y ইন্টু 1 + y ইন্টু 1 + y। তো এই যে ক্রমাগত গুণ, হ্যাঁ, 3 পাওয়ারের কারণে 3 বার। তো প্রথমে দেখো এই দুটা গুণ করলে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি, 1 + y হোল স্কোয়ার। আর এইটা যদি আমরা ঠিক রাখি, এরপর এটাকে আমরা বর্গের সূত্রে ফেললে এটা গুণ হয়ে যায়। আমরা দেখলাম এই যে 1 + y এর উপর হোল স্কোয়ার মানে 1 + y গুণন 1 + y, ওটা কিন্তু ডাইরেক্ট গুণ করেও এই বর্গের সূত্রে ফেলার ফলে যা হয়েছিল তাই চলে আসছে। তো এটা দেখো স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই অংশটা আমরা রেখে দিলাম। তা এটা হচ্ছে 1, আর এটা গুণ করে আমরা পাবো 2y প্লাস ওয়াই স্কোয়ার। এর সাথে থাকলো 1 + y। এবার এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো 1 দিয়ে কাউকে গুণ করলে কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ এটা হবে এককে 1, আবার 1 দিয়ে কে গুণ করলে এটা হবে 2y, 1 দিয়ে কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এবার এই y দিয়ে কে গুণ করলে y, এই y দিয়ে কে গুণ করলে হবে 2y স্কোয়ার, আর এইটা আর এটা গুণ করলে হবে, গণনার সময় পাওয়ার যোগ হয়, এটা 2 পাওয়ার আর এটা কোনো পাওয়ার নাই মানে 1 আছে, অর্থাৎ y কিউব। এরপরে 1 প্লাস এখানে থাকলো 2y প্লাস এইটা আর এটা যোগ করলে হবে দুইটা ওয়াই স্কোয়ার আর একটা ওয়াই স্কোয়ার মিলে 3টা ওয়াই স্কোয়ার, সরি এই যে এই দুটো যোগ হবে 2y আর 1y মিলে হবে 3y, আর এটা হলো ওয়াই কিউব। তো এটা আমরা ডিরেক্ট দেখো a প্লাস বি হোল কিউবের ঘন সূত্রে যদি ফেলি তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমরা ডাইরেক্ট কিন্তু এই লাইনটা পাবো। তো 1 এর উপর যত পাওয়ারই থাকে এটা 1, আর এটা 1, তাহলে 3 অক্ষে 3 3y প্লাস এটা 3 অক্ষে 3 3y স্কোয়ার প্লাস ওয়াই কিউব। দেখো এই দুইটা চলে আসছে। তো আমরা মোটামুটি 3 পাওয়ার পর্যন্ত সূত্র জানি হিসেবে আমরা ডিরেক্ট বের করতে পারি, কিন্তু এই অধ্যায়ে আমরা দেখবো আরো বড় বড় পাওয়ার, 4 পদ, 4 পাওয়ার 5 পাওয়ার। যেমন আমি একটা দেখাই 1 + y⁶। তো এটাকে 6 বার লিখে গুণ করা এটা কিন্তু অসম্ভব। তো এইটা দেখো কেমন আসবে, এটা আমি পরে দেখাবো, তোমরা নিজেরাই করতে পারবে। 1 + 6y প্লাস 15y স্কোয়ার প্লাস 20y কিউব প্লাস হচ্ছে 15y⁴ প্লাস 6y⁵ প্লাস হচ্ছে y⁶। এইখানে দেখো এটা কিভাবে আসবে সেটা আমরা পরে শিখবো। হ্যাঁ, এখানে 6 পাওয়ার থাকলে দেখো 1 2 3 4 5 6 7 সবসময় একটা পদ কিন্তু বেশি আসে, পাওয়ার যত থাকে তার চেয়ে একটা পদ বেশি হয়। এখানে খেয়াল করে দেখো 3 পাওয়ার ছিল, তাহলে এখানে মোট এই যে 1 2 3 4টা পদ আসছে। ঠিক একইভাবে এখানে স্কোয়ার পাওয়ার ছিল 2 পাওয়ার, তাহলে এখানে দেখো 3টা পদ আসছে। তাহলে এ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এখানে আমরা কিছু বৈশিষ্ট্য ফলো করব, এগুলো অবশ্যই তোমরা নোট করে রাখো, এগুলো বেসিক জিনিসগুলো না হলে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে না। তো এই দ্বিপদী বিস্তৃতির আমরা দুইটা বৈশিষ্ট্য দেখো এখানে তোমাদের লিখে দিচ্ছি, দুটি বৈশিষ্ট্য। সেই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে দ্বিপদী রাশির, দ্বিপদী, আমি এখানে লেখা আছে এটা থেকে তোমাদের বুঝিয়ে দিই, দ্বিপদী রাশির ঘাত বা পাওয়ার যত হবে পদ সংখ্যা হবে তার চেয়ে একটা বেশি। অর্থাৎ ঘাত যদি n হয় তাহলে পদ সংখ্যা হবে n+1। এটি আমরা এতক্ষণ দেখলাম যে এখানে ঘাত বা পাওয়ার আছে 2, তাহলে এখানে দেখো ফাইনালি পদ সংখ্যা আসছে 3টা। এখানে ঘাত বা পাওয়ার ছিল 3টা, তাহলে পদ সংখ্যা আসছে 4টা। এখানে ঘাত বা পাওয়ার ছিল 6টা, তাহলে পদ সংখ্যা মোট এটা সহ ধরলে 7টা আসছে। অর্থাৎ ঘাত বা পাওয়ার যত হবে পদের সংখ্যা হবে তার চেয়ে এক বেশি। তাহলে আমাকে কেউ যদি বলে যে একটা দ্বিপদীর বিস্তৃতি করে আমি হচ্ছে যে 7টা পদ পেয়েছি, মানে উল্টো প্রশ্ন, যে এখানে হচ্ছে পাওয়ার 6 থাকলে পদ হবে 7টা, এখন যদি কেউ বলে যে পদ আসছে 7টা, তাহলে এর ঘাত বা পাওয়ার কত ছিল, তখন কি আর বিয়োগ করতে হবে যে 6 পাওয়ার ছিল বা 6 ঘাত ছিল। ওকে, যেমন এটি আমরা উদাহরণ দিয়েছি যে 1 + y² এর ঘাত n এর, এটাকে n যদি ধরি, n এর মান 2, তাহলে একে বিস্তৃতি করলে আমরা বর্গের সূত্রে ফেললে এটা পাই। এখানে দেখো 3টা পদ আছে, তাহলে কি দেখা গেল যে 3টা পদ যেহেতু পাওয়া যায়, অর্থাৎ n+1, তার মানে 2 + 1 3। তার মানে এই কথাটা যে ঘাত সংখ্যা যদি n হয়, n এর মান যাই হোক, পদ সংখ্যা হবে সেই n এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 1 বেশি।
এটা একটা বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্যকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এতে বলা হচ্ছে ওয়াই চলকের ঘাত 0 থেকে 1 2 3 এইভাবে ডট 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 এন মানে অসীম পর্যন্ত হবে। এই যে এখানে দেখো এটা ধ্রুবপদ আর এটা হচ্ছে চলক। তো আমরা এই 1 নম্বর 2 এর 1 তে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে একটা ধ্রুবপদ আর একটা হচ্ছে চলক। আর 2 নম্বর পয়েন্টে আমরা দেখবো দুটোই চলক থাকলে কি হবে। তো যদি প্রথমটা ধ্রুবপদ হয় আর দ্বিতীয়টা যদি চলক হয়, তাহলে এই চলকটার ঘাত বা পাওয়ার 0 থেকে, দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে 0 থেকে তাহলে এখানে ওয়াই নাই কেন। তো এখানে আমি চাইলেই দেখো একটা 1 লিখে ইনটু y টু দি পাওয়ার 0 লিখতে পারি, কেননা কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে কি 1 হয়, তারপরে 1 আর 1 গুণ করে কিন্তু একই হবে। আচ্ছা, তারপরের যে পদটা ছিল, কোনো কিছুর উপর 1 পাওয়ার দিলে এটা আসলে এটাই থাকে, অর্থাৎ এইটা লেখা যায়। আর তারপরেরটা দেখো 3y স্কোয়ার, আর এর পরেরটা দেখো, আমরা কিন্তু এই সাংখ্য সহগের কথা বলছি না, আমরা উপরে পাওয়ার গুলোর কথা বলছি। এটা হচ্ছে 3। তার মানে কি দেখা যাচ্ছে যে ওয়াই চলক, ওয়াই চলকের ঘাত 0 থেকে, এই যে ওয়াই চলকের ঘাত বা পাওয়ার 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকছে। যেমন এটা 0 পাওয়ার, 1 পাওয়ার, 2 পাওয়ার, 3 পাওয়ার, এইভাবে এইখানে ঘাত যত হবে শেষে গিয়ে সেটাই কিন্তু হাইয়েস্ট পাওয়ার হিসেবে আসবে। যেমন এখানে দেখো ঘাত 6 ছিল, তাহলে এই যে শেষে দেখো 6 পাওয়ারে আসছে। এটাই হচ্ছে নিয়ম। এরপর আমরা যদি ধরো যে এইটা উদাহরণ হিসেবে দেখি যে 1 + y হোল কিউব, তাহলে এখানে এই যে দ্বিতীয়টা হচ্ছে চলক, এটা হচ্ছে ধ্রুবপদ। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এখানেও কিন্তু ওয়াই এর ঘাত বা পাওয়ার 0 থেকে শুরু করে এখানে আমি একটা y টু দি পাওয়ার 0 ধরতে পারি। তারপরে এটা 1 পাওয়ার, 2 পাওয়ার, 3 পাওয়ার, এইভাবে আস্তে আস্তে পাওয়ার গুলো বাড়তে থাকবে, কিন্তু শেষ পাওয়ারটা ঘাতটা যেটা হবে সেটা হবে এইখানে যে ঘাতটা ছিল, এটাই হবে লাস্ট ঘাত। আচ্ছা, এখানে চলক ওয়াই এর অবস্থান দ্বিতীয়, এক্ষেত্রে এই যে এটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি। এবার এই 2 নম্বর অপশনে আমরা যেটা দেখবো যে দুটোই যদি চলক থাকে, তাহলে x + y হোল কিউব ঘনসূত্রটা আমরা লিখেছি কিউব + 3a² b + 3ab² b³ তো সহগ চলকের মতোই হবে। দেখো যখন দুইটা চলক থাকবে তখন আমরা এক চলকে, এই যে এটাও দেখো একটা ঘনসূত্র লিখেছি, এখানে সহগ যদি আমরা হিসেব করি তাহলে এখানে যে y টু দি পাওয়ার 0 এর সহগ কিন্তু 1, তারপরে y টু দি পাওয়ার 1 এর সহগ হচ্ছে 3, এই y² এর সহগ 3, আর এইটার সহগও 1। তাহলে 1 3 3 1। দেখো আমি দুই চলক নিলেই তাই হচ্ছে, এখানে কিছু নাই মানে একটা 1, এই যে 3 3, এখানে কিছু নাই মানে 1, অর্থাৎ দুই চলক হলেও সহগের যে রূপটা সেটা কিন্তু একই থাকবে। এখানে যা সহগ ছিল এখানেও তা, এখানেও তা, এখানেও তা। এক চলকের ক্ষেত্রেও যা হয়েছিল, একটা ধ্রুবপদ একটা চলক, আবার দুই চলকের ক্ষেত্রেও একই হয়েছে, কিন্তু পাওয়ার গুলোর ক্ষেত্রে দেখো একটা আমরা ভিন্নতা এখানে লক্ষ্য করব। ঘাত বা পাওয়ার প্রথম চলক, অর্থাৎ এইটা হচ্ছে প্রথম চলক আর এটা হচ্ছে দ্বিতীয় চলক। তো প্রথম চলক এন থেকে, এন মানে হচ্ছে এখানে যে পাওয়ারটা থাকবে এটা দিয়ে শুরু হবে এবং আস্তে আস্তে সেই পাওয়ারটা দেখো ছোট হতে থাকবে। এখানে 3 পাওয়ার, এখানে 2 পাওয়ার, আর এখানে 1 পাওয়ার, কিছু নেই মানে 1। আর এখানে কিন্তু কেমন ছিল, এখানে আমরা যদি এইভাবে ভাবি যে x টু দি পাওয়ার 0 একটা দেবো তার সাথে এটা, তো মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কেননা কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে 1 হয়, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই পাবো। অর্থাৎ ফার্স্ট চলকটা হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ার এন, অর্থাৎ এইখানে যে পাওয়ারটা থাকবে সেটা দিয়ে শুরু হবে, আর আস্তে আস্তে একটা করে পাওয়ার 1 পাওয়ার করে কমতে থাকবে। এখানে এসে 0 পাওয়ারে চলে আসছে এবং সেটা আউট হয়ে গেছে একসময়। আর দ্বিতীয় চলকের ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় চলক যেটা এই যে ওয়াই, তার পাওয়ারটা কিন্তু মানে এটা ঠিক উল্টো। এটা যেমন এই সর্বোচ্চ এই পাওয়ারটা থেকে আস্তে আস্তে 0-তে চলে যাবে, আর দ্বিতীয় চলকের ক্ষেত্রে আমরা বলবো যে 0 থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ এন, অর্থাৎ এইখানে যে পাওয়ারটা থাকবে সেটাই চলে আসবে। দেখো এইখানে ভাবতে পারো যে আমি যদি একটা ওয়াই লাগিয়ে নিই এখানে, তাহলে y টু দি পাওয়ার 0 লিখতে পারি, কেননা কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে 1 হয়, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে কিন্তু এটাই থাকবে, কিন্তু এটা আমরা লিখি না। তাহলে এই সেকেন্ড চলকটা দেখো, এই যে 0 পাওয়ার বা ঘাত থেকে শুরু হলো, তারপরে এখানে 1 পাওয়ার আসলো, তারপরে আসলো 2 পাওয়ার, আস্তে আস্তে বাড়তে থাকছে, এখানে আসলো 3 পাওয়ার। এই যে আমরা এটা যদি দেখি এখানেও দেখো তাই হয়েছিল। হ্যাঁ, এটা আসলে আসলে এখানে একটা চলক ছিল। তো একটা চলকের ক্ষেত্রে হচ্ছে যে এই যে এটাই হচ্ছে যে সেকেন্ড অবস্থানে যেটা থাকে, হ্যাঁ, যেটা চলক, তার পাওয়ার কিন্তু এখান থেকেও আমরা এখানে একটা y টু দি পাওয়ার 0 ধরতে পারতাম। তাহলে এই যে 0 1 2 3
4 5 এই যে 6 পাওয়ার পর্যন্ত এখানে যেটা থাকবে এই সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত যাবে এই দ্বিতীয়টা। তো এইখানে আমরা দুই চলকের সেই বিষয়টা দেখলাম যে সহগগুলো আসলে এক চলক থাকলে দুই চলক থাকলে একই রকম হবে। আর ঘাত বা পাওয়ার প্রথম চলকের ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ অর্থাৎ এই পাওয়ারটা থেকে মানে ছোট হতে হতে আস্তে আস্তে 0 পর্যন্ত যাবে। আর এটা হলো যে দুই চলকের ক্ষেত্রে। আর দ্বিতীয় চলকটা আবার উল্টো, 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে সর্বোচ্চ n পর্যন্ত যাবে। তো এইখানে আমরা 0টা আসলে কাউন্ট করি না, যেহেতু এটা 1 হয়ে যায়, আমরা এটা দিয়ে শুরু করি। তো এই হলো প্রাথমিক কিছু জিনিস, দুইটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো আমি একটা বড় সড়ো পদ পাওয়ার নেই, x প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 পাওয়ার দিলাম। তো এখন আমরা কিন্তু একটু পরেই সহগগুলো শিখবো, যে আসলে সহগ সামনে, যেমন এই যে ঘন সূত্র যখন আমরা ইউজ করেছি, দেখো এই যে এগুলো হচ্ছে সহগ। এখানে ছিল 1, তারপর 3 3 1, তাহলে 3 পাওয়ার থাকলে 3 ঘাত হলে সহগটা হবে এরকম 1 3 3 1। তো এতগুলো তো আসলে মুখস্থ রাখা সম্ভব না, যে 4 পাওয়ার থাকলে সহগ কত হয়, 5 পাওয়ার থাকলে সহগ কত হয়, কিন্তু চলকের যে পাওয়ার গুলো ঘাতগুলো সেই সূত্রটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, যে যদি দুইটা চলক থাকে তাহলে প্রথম চলকটা কি হবে, এই সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করে আস্তে আস্তে 0 পাওয়ারে চলে যাবে। এই যে এখানে এসে 0 পাওয়ার হয়ে গিয়েছিল, এটা আর লিখতে হয় না। আর দ্বিতীয় অবস্থানে যেটা থাকে, দ্বিতীয় যে চলকটা আছে, এই চলকটা আবার উল্টো, 0 পাওয়ার থেকে 0 পাওয়ার হতে বাড়তে বাড়তে সর্বোচ্চ n পর্যন্ত যাবে। অর্থাৎ এই যে এটা দ্বিতীয় চলক ছিল, এখানে আমরা 0 পাওয়ার থেকে ধরলে এটা 1 পাওয়ার 2 পাওয়ার হাইয়েস্ট হচ্ছে এই পাওয়ারটা দিয়ে শেষ হবে। এই বিষয়টা এখানে ছিল। তো এই 5 পাওয়ার হলে আসলে সহগ কি হবে এটা আমরা পরে শিখাবো। আপাতত আমি বলছি যে 1 5 10 10 এই সহগ নিয়ে বিশাল আলোচনা রয়েছে, আমরা একটু পরে পাবো ওইগুলো। প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা বের করতে পারি। তো এইটা যদি সহগ হয় তাহলে দেখো আমরা চলকের যেহেতু নিয়ম শিখে গেছি, আমরা কিন্তু এই সহগগুলো বসিয়ে দেখো আস্তে আস্তে এটার বিস্তৃতি বের করে ফেলতে পারবো। তাহলে এখন ভাবতে পারো যে এটা কোথায় পেলাম, তো এটা আমরা একটু পরেই শিখবো আসলে। তো প্রথমটাই হচ্ছে সহগ হিসেবে 1 থাকে। আর প্রথম চলকের অবস্থান আমরা কি শিখেছি, যে এন থেকে, অর্থাৎ এন বলতে এখানে যে পাওয়ারটা দেয়া থাকবে এইটা থেকে আস্তে আস্তে এক পাওয়ার করে কমতে কমতে 0-তে চলে যাবে। আর এই দ্বিতীয় চলকের পাওয়ার কি হবে, 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে এই পাওয়ারে গিয়ে শেষ হবে। দেখো আমরা সুন্দরভাবে বসাতে পারবো 1 ইনটু, এটা হচ্ছে সহগ, তাহলে x টু দি পাওয়ার 5, এটা হচ্ছে প্রথম চলক, তাহলে এটা সর্বোচ্চ পাওয়ার এটা দিয়ে শুরু হবে। আর দ্বিতীয় চলক যেটা y, এটা হচ্ছে 0 থেকে হবে শুরু। তারপরে দ্বিতীয় অবস্থানে দ্বিতীয় পদের সহগ হয় হচ্ছে 5। আমরা আবারও বলছি সহগগুলো কিভাবে পাবো এটা আমরা দেখবো একটু পরে। 5, আর এখানে প্রথম চলকটা এক পাওয়ার কমে যাবে, অর্থাৎ এটা 4 হয়ে যাবে। আর এই y এর সেকেন্ড যে চলকটা, এর পাওয়ার 0 ছিল, এটা এক পাওয়ার বেড়ে যাবে 1 পাওয়ার। আচ্ছা, নেক্সট সহগ হিসেবে আসবে 10। তারপরে প্রথম চলকটা ছিল x, এর পাওয়ার এখানে ছিল 5, এখানে 4, এখানে 1 কমে গিয়ে হবে 3, মানে প্রথমটা কমবে আর দ্বিতীয়টা বাড়বে। এটা 1 পাওয়ার ছিল, এখন হবে 2। আচ্ছা, এরপরের সহগটা আসবে 10। সহগ কিভাবে আসবে আমরা দেখাবো। এরপরে x এর প্রথম চলকটার পাওয়ার দেখো 3 ছিল, এটা হয়ে যাবে 2। আর y এর পাওয়ার এখানে 2 ছিল, এটা পাওয়ার বেড়ে হবে 1, এটা 1 কমবে, এটা 1 বাড়বে এটা। আচ্ছা, নেক্সট সহগটা আসবে হচ্ছে 5, শেষে একটা 1 ছিল, কেননা আমরা জানি যে 5 পাওয়ার হলে এটা ঘাত বা n, হ্যাঁ, তো এর চেয়ে একটা পদ বেশি হয়, অর্থাৎ এখানে 5 হলে 1 2 3 4 5 6টা পদ আসবে। তো এই গেল হচ্ছে 10। এবার এই 5 সহগের সাথে যেটা হবে, প্রথম চলক অর্থাৎ x, এর পাওয়ার 3 থেকে এখানে 1 কমে 2 হলো, এবার আসবে আরো 1 কমে গিয়ে 1 পাওয়ারে আসবে। আর y এর পাওয়ার 1 বেড়ে 4 পাওয়ার, এটি কিন্তু অবস্থান। এরপরে লাস্ট সহগটা ছিল 1, এক্ষেত্রে প্রথম চলক x এর পাওয়ার 1 থেকে কমে আরো 1 কমে 0 হয়ে যাবে। আর y এর পাওয়ার 1 বেড়ে 5 হবে। অর্থাৎ আমরা আগের পাতায় কিন্তু এই জিনিসটা দেখিয়েছি যে প্রথম চলক যেটা আছে এটা এই সর্বোচ্চ পাওয়ারটা থেকে 1 1 কমতে কমতে 0 হয়ে যায়। আর দ্বিতীয় চলক বা দ্বিতীয় অবস্থানে যেটা থাকে
সেটা হচ্ছে উল্টো জিরো পাওয়ার থেকেই শুরু করে এক এক করে বাড়তে বাড়তে এই সর্বোচ্চ পাওয়ারটা নেবে। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। আসলে সাংখ্য সহগ হিসেবে ওয়ান লেখা হয় না, ওয়ানটা আমরা যদি বাদ দিই আর এখানে কোনো কিছুর উপর জিরো পাওয়ার থাকলে পুরোটা ওয়ান হয়ে যায়। তার মানে ওয়ান দিয়ে কে গুণ করলে এটা আসলে এক্স টু দি পাওয়ার ফাইভই হবে। তো আমরা এখানে সরাসরি এটা এক্স টু দি পাওয়ার ফাইভ লিখে দিতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই জায়গাটায় ক্যালকুলেশন করলে কোনো কিছুর উপর ওয়ান পাওয়ার হলে এটা আমরা দেই না, সো এই জায়গায় আমরা লিখবো ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই। আর এই জায়গায় লিখবো টেন, এটা জাস্ট ডটটা আমরা ছেড়ে দেবো, এক্স কিউব ওয়াই স্কোয়ার, প্লাস এখানে লিখবো টেন এক্স স্কোয়ার ওয়াই কিউব, আর এখানে ওয়ান পাওয়ার দেওয়া হয় না, সো এখানে আমরা লিখবো ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর। আর এখানেও দেখো সাংখ্য সহগ হিসেবে ওয়ান লেখা হয় না, আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার থাকলে এটা ওয়ান হয়ে যায়, এককে এক, এক দিয়ে এটাকে গুণ করলে এটাই আসবে। তো আমরা দেখো এরপরে যদি সহগটা জানতে পারি যে কত ঘাত বা কত পাওয়ার থাকলে সহগগুলো কত করে হয়, এই যে সামনের যে সহগগুলো আছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা বড় বড় জিনিসকে ভেঙে ফেলতে, বিস্তৃতি করে ফেলতে পারবো এই চলকের যে নিয়মটা আমরা শিখলাম সেই নিয়ম অনুসারে। তো এরপরে আমরা যদি দেখো একটা ধ্রুবপদ নেই আর একটা হচ্ছে যে চলক নেই, এবং সেটা আমরা একটু মাইনাস দিয়ে নেব এইভাবে। এখানে আমরা সিক্স পাওয়ার দিলাম। তো মাইনাস দিয়ে দেওয়া থাকলে যেটা আমাদের করতে হবে, এই মাইনাসটাকে আমরা জাস্ট একটা লাইনে দেখো ঢেকে নেব, প্লাস করে নেব এইভাবে, আর মাইনাসটাকে এইভাবে ব্র্যাকেটের মধ্যে ঢেকে নিয়ে এই টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরের যে ঘাত বা পাওয়ারটা ছিল সিক্স পাওয়ারটা এইভাবে আমরা দিয়ে দেবো। তো এটা দিলেই আমরা আগের মতো করেই ভাঙতে পারবো। তো সিক্স পাওয়ারের ক্ষেত্রে যে সহগগুলো আছে সেই সহগগুলো আমাদের আগে জানতে হবে। এই সহগ বের করা আমরা কিন্তু, আমি বারবার বলছি, যেটা আমরা একটু পরে আসলে সহগ বের করাটা শিখাবো। তো সিক্স পাওয়ারের সহগের যে সিরিয়াল সেটা হচ্ছে প্রথমে ওয়ান, তারপরে সিক্স, তারপর ফিফটিন, তারপরে টোয়েন্টি, তারপর ফিফটিন, তারপর সিক্স, তারপর ওয়ান। এক দুই তিন চার পাঁচ ছয়, দেখো একটা পদ বেশি আছে, ঘাত যদি ছয় হয় পাওয়ারটা তাহলে পদ আসবে সাতটা। তো এগুলো হবে সহগ। তো এই সহগগুলো কিভাবে আসবে এটা আমরা একটু পরে শেখাবো। তো আমরা এখন মাইনাসের বিস্তৃতি গুলো দেখবো, যে মাইনাস থাকলে আমরা কিভাবে আসলে বিস্তৃতি করবো। আচ্ছা, এখন আমরা কিছুই না, এই যে এইটাকে প্রথম পদ হিসেবে ধরবো, আর এইটাকে দেখো দ্বিতীয় পদ হিসেবে ধরবো। তাহলে আমরা এখানে দেখলাম যে ছয় পদের ক্ষেত্রে সহগটার সিরিয়াল এরকম হয়। তাহলে প্রথম সহগ নিলাম আমরা ওয়ান, তারপরে আমাদের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে এইটা হচ্ছে প্রথমটা আমরা সহগ দিলাম। তারপরে এইখানে আমরা আমরা যেটা এক চলকের ক্ষেত্রে যেটা শিখেছি আমরা সেইটা, কারণ প্রথমটা যেহেতু ধ্রুবপদ, এই যে এক চলকের ক্ষেত্রে দেখো এই যে এটা আমরা শিখেছিলাম যে সহগগুলো সামনে আমরা বসিয়ে দিয়ে যেটা করব সেটা হচ্ছে এই চলকটার অবস্থান দ্বিতীয়তে থাকবে, এবং এক্ষেত্রে সর্বোচ্চ যে এখানে পাওয়ারটা দেয়া থাকবে এই পাওয়ার থেকে জিরো থেকে হাইয়েস্ট হচ্ছে এই থ্রি পর্যন্ত সেই পাওয়ারটা বিস্তৃতি লাভ করবে দ্বিতীয়টা, মানে জিরো থেকে শুরু হবে। তো সেই সেন্সে আমরা দেখো এই জায়গাটায় এই কাজটা করলে আমরা দ্রুত জিনিসটা বের করে ফেলতে পারবো। যেমন এই যে এটা হচ্ছে আমাদের চলক, সো এইখানে আমাদের এটা জিরো থেকে পাওয়ারটা স্টার্ট করবে জিরো। আচ্ছা, এরপরে এই যে সহগ নেব আমরা ছয়, তারপরে এই চলকটার ক্ষেত্রে এক পাওয়ার বেড়ে যাবে, এক এক করে বাড়বে, এখানে হবে ওয়ান। এরপরে সহগ আসবে পনেরো। সহগগুলো কিভাবে আসবে এটা আমরা কিন্তু দেখবো, আমরা আপাতত চলকগুলো শিখছি। তো পনেরো, এইখানে দেখো আরো এক পাওয়ার বেড়ে যাবে ওয়াই এর, তাহলে মাইনাস ওয়াই, এখানে হবে টু। এরপর সহগ হিসেবে আসবে হচ্ছে টোয়েন্টি, টোয়েন্টি, আর চলকটা ছিল মাইনাস ওয়াই, এখানে টু ছিল, এক পাওয়ার বেড়ে যাবে। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই পনেরো, পনেরো, তো এইখানে মাইনাস ওয়াই আরো এক পাওয়ার বেড়ে গিয়ে এটা হবে ফোর। এরপরে সহগ হিসেবে আসবে সিক্স, তারপর মাইনাস ওয়াই, এখানে আরো এক পাওয়ার বেড়ে গিয়ে হবে ফাইভ। এরপর যেটা হবে এখানে সহগ আছে ওয়ান, হ্যাঁ, এরপর মাইনাস ওয়াই আরো এক পাওয়ার বা ঘাত বেড়ে গিয়ে ছয়। তাহলে এখানে দেখো মোট সাতটা পদ পাবো আমরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, যেহেতু ঘাত ছয় ছিল। তো
তো ঘাত বা পাওয়ার যা থাকে তার চেয়ে একটা পদ সবসময় বেশি হবে। তো এটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, যে যে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটা আসলে 1 হয়ে যায়, তাহলে এককে 1। আর এইটা দেখো মাইনাসের উপর কোনো বিজোড় পাওয়ার অর্থাৎ 1, 3, 5 এগুলো থাকলে তোমরা মনে রাখবে যে এটা মাইনাস হয়ে যায়। তো এটা মাইনাস হলে এর সাথে গুণ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস, আর এক পাওয়ার আমরা লিখি না, এটা সরাসরি 6y। আর মাইনাসের উপর যে কোনো জোড় পাওয়ার 2, 4, 6, 8 থাকলে এটা প্লাস হয়ে যায়, তারপরে এটা প্লাসে প্লাসে প্লাস 15y²। এখানে দেখো y এর উপর বিজোড় পাওয়ার, হ্যাঁ, তাহলে এটা মাইনাস বের হয়ে আসবে, তার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 20y³ এইটা মাইনাসের উপর জোড় পাওয়ার, তাহলে প্লাস হয়ে যাবে, তারপর এটার সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 15y²। আর এটা বিজোড় পাওয়ার থাকলে এটা মাইনাস হয়ে যাবে, তারপরে এটার সাথে গুণ করলে মাইনাস 6y²। এইটা দেখো জোড় পাওয়ার আছে, এটা প্লাস হয়ে যাবে, তারপর এটার সাথে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 1 এর আসলে গুণনের সময় কোনো ভ্যালু নেই, সো এটা আমরা সরাসরি y⁻6 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের এই দ্বিপদী রাশিটার বিস্তৃতি। তো এখন পর্যন্ত আমরা এই সহগগুলো কিন্তু তোমাদের শেখাই নেই, যে সহগগুলো আমি কিভাবে জানবো যে কত ঘাত থাকলে এই সামনের সংখ্যাগুলো বা সহগগুলো কত করে আসবে, এটা আমরা একটু পরেই শিখবো। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো যে দুই চলকের ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখো দুই চলক আমরা করেছিলাম, দুই চলকের ক্ষেত্রে প্রতিটা পদ সমমাত্রিক হয়, অর্থাৎ মাত্রা দেখো এই পদের মাত্রা কত 5। যখন দুইটা চলক থাকে তখন তাদের মাত্রা বা পাওয়ার গুলো যোগ করতে হয়। তো এখানে কিছু নেই মানে 1 আছে, 4 আর 1 5, এটা দেখবো না, এটা হচ্ছে সহগ। তারপরে এইখানে দেখো এই পদটা তৃতীয় পদের আমি যদি বলি যে মাত্রা কত বা পাওয়ার বা ঘাত কত, তাহলে দুইটা চলক থাকলে তাদের ঘাত গুলো যোগ করতে হবে, 3 আর 2 5। এখানেও দেখো 3 আর 2 5, এখানেও দেখো 4 আর x এর পাওয়ার 1, 4 আর 1 5, আর এখানেও 5। অর্থাৎ প্রতিটা পদ কিন্তু সমমাত্রিক হয়, এটা একটা বৈশিষ্ট্য দুই চলকের ক্ষেত্রে। নেক্সট এখন আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা কিন্তু এই যে এখন এই সহগ বের করাগুলো শিখবো। আমরা কিন্তু বিস্তৃতির যে চলকগুলো, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেল। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে দুটো নিয়মে হয়, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে, আরেকটা হচ্ছে যে দ্বিপদী যে সূত্র আছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, দুইটা নিয়ম। তো কোশ্চেনে যখন উল্লেখ করে দেয় তখন আমাদের সেটাই করতে হবে। আর হচ্ছে যে ম্যাক্সিমাম কোশ্চেনে আসলে উল্লেখই করা থাকে। আর প্যাসকেলেরটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, বা অনেক হচ্ছে যে বড় পাওয়ার থাকলে অসুবিধা হয়, যার কারণে মেইনলি দ্বিপদী উপপাদ্যের সাহায্যেই আমরা বিস্তৃতিগুলো বেশি করব। তো আমরা এখন যেটা শিখবো যে প্যাসকেল, বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করেছিলেন এটা, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা চলকের বিস্তৃতিটা কিন্তু বারবার বলছি যে এক চলকে কেমন হবে, দুই চলকে কেমন হবে, সবগুলো আলোচনা কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে যেমন এক চলক ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে জাস্ট এই সহগগুলো বসিয়ে এই দ্বিতীয় চলকটা 0 থেকে শুরু করে সর্বোচ্চ এই পাওয়ারটা পর্যন্ত আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে। আর দুই চলক থাকলে কি হবে সেটা আমরা বলেছি যে সহগগুলো আগে আমরা এখানে সহগটা শিখবো, সহগগুলো কত পাওয়ারে কত সহগ হয় সেগুলো বসাবো, আর হচ্ছে প্রথম চলকটা হাইস্ট এই পাওয়ারটা থেকে শুরু হবে আর এক এক করে কমতে থাকবে, আর দ্বিতীয় চলকটা 0 পাওয়ার থেকে শুরু করে এক এক করে বাড়তে বাড়তে একসময় এই সর্বোচ্চ এই পাওয়ারটা দিয়ে শেষ হবে। তো দেখো প্যাসকেলের ত্রিভুজ দিয়ে আমরা সহগ কিভাবে বের করি। তো আমি দেখো প্রথমে n সমান ধরছি 0, অর্থাৎ ঘাত বা পাওয়ারটা 0। তো একটু পাশে যদি আমরা এই জিনিসগুলো লিখি তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথমটা আমরা নিচ্ছি দেখো 1 + y⁻0, এটাকে আমরা বলছি যে n এর মানটা 0। তো যে কোনো কিছুর উপর 0 পাওয়ার থাকলে এটার ভ্যালু হয় কত 1, এটা আমরা জানি সূচকের সূত্র অনুসারে। তো এই 1টাকে আমি দেখো এইভাবে লিখতে পারি যে 1 × y⁻0। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে n এর মান বা ঘাত 0 হলে আমরা কত পাই 1 পাই। তো এইখানে আমি দেখো একটা 1 লিখবো, জাস্ট 1, এটা হচ্ছে আমার এই লেভেলটা। এরপরে n এর মান আমি আস্তে আস্তে বাড়াবো, সেটা হচ্ছে 1 ধরবো। n এর মান যদি 1 হয় তাহলে আমরা রাফেও পাশাপাশি দেখি যে 1 + y এর ঘাত বা n 1। তো কোনো কিছুর উপর 1 আসলে এটা আমরা জানি কোনো ভ্যালু থাকে না, 1টা আমরা পাওয়ারটা ছেড়ে দিতে পারি, অর্থাৎ 1 + y।
আচ্ছা, এখন এই জায়গায় আমরা যেহেতু সহগ শিখছি, দেখো এই জায়গাটার সহগ ছিল কত, 1। কেননা শুধুমাত্র একটা সংখ্যা হলে তাকে তো আর সহগ বলে না, মানে চলকের সাথে যেটা গুণন আকারে থাকে এটাই কিন্তু সহগ। এই কারণে এই জায়গাটা আমরা y⁻0 করে নিয়েছি। আর এই জায়গায় আমি যদি এই কাজটা করি যে ওয়ানটা থাকলো, এর সাথে আমি একটা y⁻0 নিলাম, কেননা এটা মানে ওয়ান, তারপরে এককে একই হবে। আর এই জায়গাটায় আমি কি করব, সহগ হিসেবে একটা দেখালাম যে ওয়ান নিলাম, সামনে একটা ওয়ান নেওয়া যায়, আর তার সাথে ওয়াই এর উপর একটা ওয়ান পাওয়ার দিলে এটা এটাই থাকে। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর উপর ওয়ান পাওয়ার দিলে এটা ওয়াই হবে। আর ওয়ানটা তো আসলে সংখ্যা সহগ হিসেবে কোনো দাম নেই। তাহলে এখানে আমরা কি দেখছি যে সহগ, দেখো এখানে প্রথম পদের সহগ ওয়ান, আর দ্বিতীয় পদের সহগও ওয়ান। তাহলে এন এর মান যদি ওয়ান হয়, তাহলে এইখানে আমরা বলতে পারবো যে এখানে একটা ওয়ান হবে, আর এইখানে একটা ওয়ান। এরপর এন এর মান আমি যদি এখন টু নিই, এন এর মান দেখো টু, তো এক্ষেত্রে কি হবে, এইখানে আমরা পাশে দেখো টু পাওয়ারে যাই, ওয়ান প্লাস ওয়াই, তার উপর টু পাওয়ার। অর্থাৎ এটা আমরা যেহেতু বর্গের সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস টু এ বি, অর্থাৎ টু ইন্টু এটা করলে টু ওয়াই, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। অর্থাৎ এইখানে আমরা সহগগুলো দেখো কি কি পাচ্ছি। তো এইখানে আমি যদি সহগ, যেহেতু আমাদের একটা চলক নিয়ে নিতে হবে, y⁻0 নিলাম, তাহলে এটার ভ্যালু হচ্ছে ওয়ান, এককে এক। আর এইখানে আমি টু, ওয়াই এর উপর একটা ওয়ান পাওয়ার দিয়ে দিতে পারি। আর এইখানে হচ্ছে সামনে একটা সহগ হিসেবে আমি ওয়ান লিখতে পারি, আর এইখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার। এই মূল মানটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, জাস্ট আমরা সহগ গুলো বোঝার জন্য এইভাবে লিখছি। তো এখানে কি থাকলো, ওয়ান টু ওয়ান সহগ গুলো। তাহলে এন এর মান যখন টু আসছে, তখন দেখো এখানে আমরা সহগ গুলো যেটা লিখবো সেটা হচ্ছে ওয়ান, আর এখানে লিখবো টু, আর এখানে লিখবো ওয়ান। তো দেখো এটা আস্তে আস্তে একটা ত্রিভুজের আকৃতি নিচ্ছে। যেমন এই যে এইটা আমি যদি যোগ করি, তাহলে কিন্তু একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমি রাফলি এমনি দেখাচ্ছি যে এই ত্রিভুজটাকেই বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। তো আমরা বারবার তো এত আসলে কষ্ট করে করব না অঙ্ক করার সময়। তো এখানে মূল বিষয় হচ্ছে যে কিছুটা আমরা মনে রাখবো যে এন এর মান জিরো হলে ওয়ান, এন এর মান ওয়ান হলে দুই কোণায় হবে ওয়ান ওয়ান। তারপরের গুলো দেখো একটা বিশেষ বৈশিষ্ট্য ফলো করে আসবে, সেটা হচ্ছে এই যে মাঝ, এই যে এই কোণাগুলো সবসময় কিন্তু ওয়ানই থাকবে, এই কোণাটাও ওয়ান থাকবে। আর মাঝখানের গুলো আসবে দেখো এই যে এক আর এক যোগ করে দুই। তো আমরা একটু দেখি যে এখন আমরা এই থিওরিতে না গিয়ে কিভাবে করতে পারি। দেখো এন সমান আমি যদি থ্রি ধরি, তাহলে অবশ্যই এই কোণাটা কিন্তু ওয়ানই থাকবে, আবার এই কোণাটায় কিন্তু ওয়ান থাকবে। আর মাঝে দেখো কি কি আসবে, আমরা পরে এটা আবার চেক করবো কিউবের সূত্র দিয়ে। তো এখন এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে এইখানে ওয়ান আর টু যোগ করে এই মাঝখানে হবে থ্রি। কারণ আমি জানি যে এন এর পাওয়ার বা ঘাত যখন তিন আছে, তাহলে এখানে পদ আসবে কিন্তু চারটা, এন একটা করে বেশি হয়। এন এর মান যখন টু, ঘাত টু, তখন দেখো পদ আসছে তিনটা। এন এর মান এক হলে দুইটা, আর এন এর মান যখন জিরো তখন একটা পদ আসে। তো এখানে এন এর মান যেহেতু তিন, তার মানে চারটা আসবে, আগেরটার চেয়ে একটু বিস্তৃতি পাবে। তো এই যে এখানে আমরা দিলাম ওয়ান, আর এখানে দুই আর এক যোগ করে দিলাম তিন, আবার এইখানে দেখো দুই আর এক যোগ করে এখানে হবে তিন, আর লাস্টের ওয়ান ঠিক থাকবে। দেখো চারটা পদ আসছে, এগুলোই কিন্তু সহগ। আমরা যদি ইতিপূর্বে যে ঘন সূত্রটা দেখেছিলাম সেটা যদি একটু দেখে আসি, দেখো এই যে এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ এখানে সহগ কত ছিল, এক তিন তিন এক। এই যে দেখো এক তিন তিন এক। তো আমরা চলকের বিস্তৃতি যেহেতু আগে জেনে আসলাম, আর এই সহগের ব্যাপারটাও যদি জানি, তাহলে কিন্তু আমরা যে কোনো বিস্তৃতি এই প্যাসকেলের সূত্রের সাহায্যে, হ্যাঁ প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বের করে ফেলতে পারবো। আর এটি পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, সেটা আরো মজার। হ্যাঁ, তো এই হলো তিন এন এর মান ঘাত। এখন তুমি নিজেই দেখো, এটা আমরা যদি পাশে একটু পরীক্ষামূলক করি, যে কিউব দিয়ে যদি বের করি এ প্লাস বি হোল কিউব, তাহলে এটা ঘন সূত্রে ফেললে দেখো এ কিউব মানে ওয়ান কিউব, দ্যাট ইজ ওয়ান, প্লাস থ্রি এ স্কোয়ার বি, প্লাস থ্রি এ কিউব বি, থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এটা ক্যালকুলেশন করলে ওয়ান কিউবে ওয়ানই হয়, আর এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান, তিনের সাথে গুণ করলে তিন, থ্রি ওয়াই, আর এটা হচ্ছে তিন অক্ষে তিন, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব।
তো এইখানে সহগগুলো একটু খেয়াল করো, 1 3 3 1, এখানেও কিছু নেই মানে এক আছে, এই যে 1 3 3 1 আমরা পেয়ে গেছি। এখন তুমি অনায়াসে দেখো এখানে এন এর বা ঘাতটা 4 পাওয়ার ধরে তুমি নিজেই কিন্তু বের করতে পারবে। হ্যাঁ, যেহেতু 4 পাওয়ারের এরকম ডাইরেক্ট কোনো সূত্র নেই, তাহলে আমরা দেখো এখন প্যাসকেলের ত্রিভুজ দিয়েই আমরা আরো 4 আর 5 দুটো করে দেখাই। তো এই কোণাটা কিন্তু 1ই হবে। আর আগেই মাথায় রাখতে হবে এন এর মান যত হয় পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে, যেহেতু 4 তাহলে এখানে মোট 5টা পদ আসবে। তাহলে এখন দেখো এই যে এইটা আর এটা যোগ করে এই ফাঁকে মাঝখানে বসাতে হবে, তারপরে এই 3 3 যোগ করে এদের মাঝখানে বসাতে হবে, আর এইখানে 3 আর 4, প্রথমে হচ্ছে 1, তারপর 4, তারপর 3 3 যোগ করে 6, আর এই 3 আর 1 যোগ করে 4, আর কোণাটায় কিন্তু একই থাকবে। হ্যাঁ, এইভাবে সেই ত্রিভুজটা কিন্তু আস্তে আস্তে বিস্তৃতি লাভ করবে। এরপর এন এর মান যদি আমি 5 ধরি, তখন কি হবে, এই কোণাটায় দেখো 5 হবে, আর এখানে মোট 6টা পদ আসবে, যেহেতু এন বা ঘাত যত হয় তার চেয়ে একটা পদ বেশি হয়। এখন দেখো এইটা আর এটা যোগ করে এই মাঝখানে আমি 5 দেব, তারপর এই 6 আর 4 যোগ করে বসাবো 10, আবার এই 6 আর 4 যোগ করে বসাবো 10, তারপর 4 আর 1 যোগ করে বসাবো মাঝখানে 5, আর লাস্টের কোণাটাই কিন্তু 1ই থাকবে। তাহলে দেখো 1 2 3 4 5 6টা, যেহেতু এন এর মান 5 তাহলে মোট 6টা পদ আসবে। তো ইতিপূর্বে আমরা যে এই যে এখানে যে আমরা দেখো চলকের বিস্তৃতির সময় আমরা বলেছিলাম যে সহগটা আমরা দেখাবো, এখানে চেক করে দেখো 5 যখন ঘাত ছিল, সহগ ছিল 1 5 10 10 5 1, এই যে দেখো 1 5 10 10 5 1, এইভাবে কিন্তু আমরা সহগগুলো বের করব। তো এই প্যাসকেলের ত্রিভুজের একটা সীমাবদ্ধতা বা কি বলবো মানে সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের অঙ্কে হয়তো বা ডিরেক্ট দেখো যে এইটা দিল 5 পাওয়ারের বিস্তৃতি, তো তখন কিন্তু আমাকে এই জিরো থেকেই এই জিনিসটা তৈরি করে আনতে হবে। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু আমি যে 4 থেকে শুরু করব তাহলে হবে না, এটা জিরো থেকেই আসতে হবে। এখন যদি 7 8 পাওয়ার দেয় তাহলেও কিন্তু আমাকে এই প্রথম থেকে আসতে হবে, যার কারণে এটা একটু, এটাকে আমরা বলি সীমাবদ্ধতা। তো এটার জন্য আমরা দ্বিপদী যে আরেকটা নিয়ম শিখবো দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, সেখানে কিন্তু এই লিমিটেশনটা থাকবে না। তাহলে এখন দেখো আমরা অনায়াসে আমাদের যদি এইভাবে দেওয়া হয় যে 1, আমরা একবারে 6 পাওয়ারেরটা করি তাহলে ভালো বুঝবো। তো এন এর ঘাত আমরা যদি 6 ধরি, এখন 6 ধরলে এই কোণাটা দেখো 1 হবে। তারপরে এই জায়গায় যেটা হবে, এই যে এটা আর এটা যোগ করে 5 আর 1 6, এই 5 আর 10 যোগ করে মাঝখানে 15, 10 10 যোগ করে মাঝখানে হবে 20, আর 10 আর 5 যোগ করে এই জায়গায় হবে 15, 5 আর 1 যোগ করে হবে 6, আর এই কোণাটায় থাকবে 1। তো এখানে ঘাত বা এন এর মান যেহেতু 6, তাহলে 7টা পদ আসতে হবে, 1 2 3 4 5 6 7। তাহলে সেক্ষেত্রে এক্ষুনি দেখো আমাকে যদি 1 প্লাস ওয়াই, হ্যাঁ, এইটার বিস্তৃতি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে চাওয়া হয়, আমরা এইভাবে ফার্স্ট টাইম হচ্ছে জিরো থেকে এরকম প্যাসকেলের ত্রিভুজটা এঁকে নিতে হবে। তারপরে আমরা এই যে এগুলো কিন্তু সব সহগ, তাহলে সহগগুলো আমরা দেখলাম যে প্রথম সহগটা হয় কত 1, আর আমরা এক চলকের ক্ষেত্রে কি শিখেছি যে এই চলকটা হচ্ছে জিরো থেকে শুরু করে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই 6 পাওয়ারে গিয়ে শেষ হবে। এটা এক চলকের ক্ষেত্রে, আমি দুই চলকটাও দেখাবো। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখবো যে y টু দি পাওয়ার 0, হ্যাঁ, এইটা। তার পরের সহগটা আমরা এখান থেকে নিলাম যে 6, এরপরে কি হবে, y টু দি পাওয়ার 1 করে বাড়বে 1, প্লাস এর পরের সহগটা দেখো 15, আবার y এর পাওয়ারটা 1 পাওয়ার বাড়বে অর্থাৎ স্কোয়ার, এর পরের সহগটা হচ্ছে 20, সেক্ষেত্রে এখানে আরো 1 পাওয়ার বাড়বে অর্থাৎ 3, সর্বোচ্চ এইখানে গিয়ে শেষ হবে। তারপরে 20 এর পরের সহগটা হচ্ছে কত 15, এখানে y এর আরো 1 পাওয়ার বেড়ে গেল 3 থেকে 4, প্লাস এর পরের সহগ হচ্ছে 6, y এর আরো 1 পাওয়ার বেড়ে গিয়ে হবে 5, এর পরের সহগটা হচ্ছে 1, তাহলে y এর পাওয়ার আরো একটা পাওয়ার বেড়ে 6, এই যে এই পাওয়ারে গিয়ে শেষ হবে। তো এইটা আমরা এখন একটু ক্যালকুলেশন করলে কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে এটা 1 হয়, তাহলে এককে 1। এটা আমরা বোঝার জন্য লিখেছি, যখন তোমরা এক্সপার্ট হবে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। আর 1 পাওয়ারের কোনো দাম নাই, সো আমরা এইখানে 6y লিখে দেবো, আর এটা এরকমই থাকবে 15y স্কোয়ার, এটাও এইভাবে থাকবে 20y কিউব, প্লাস এটা হবে 15y টু দি পাওয়ার
4 প্লাস হচ্ছে 6y⁵ প্লাস y⁵ যেহেতু 1 আসলে কোনো দাম থাকে না সাংখ্য সহগ হিসেবে, এখানে দেখো 7টা পদ আছে, 1 2 3 4 5 6 7। এইভাবে আমরা কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতিটা করে ফেলতে পারি। তো এখানে আমরা একটু দুই চলকটাও একবার দেখিয়ে দিই, x প্লাস y⁵ তো এটার ক্ষেত্রে দেখো দুই চলকের ক্ষেত্রে আমরা কি শিখেছি। প্রথম চলকটা কি হবে, প্রথম চলকটা সর্বোচ্চ এই সর্বোচ্চ এই পাওয়ারটা থেকে আস্তে আস্তে কমতে থেকে, মানে প্রথমটা কমবে, 0 পাওয়ারে চলে যাবে, আর দ্বিতীয় চলকটা এই পাওয়ার থেকে 0 পাওয়ার থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এই পাওয়ারে যাবে। আর এই সহগটা আমরা এই যে এখান থেকে বের করে নেব প্যাসকেলের এইভাবে ত্রিভুজের সাহায্যে। তো সেটা থেকে আমরা দেখো ডিরেক্ট এখন সুন্দর মতো এটা বিস্তৃতিটা করে ফেলতে পারবো। কিভাবে, এখানে 6 ঘাত হলে আমরা দেখছি যে সহগ হয় হচ্ছে, এগুলো কিন্তু সব সহগ 1। আর প্রথম চলকটা কি হবে, প্রথম যে চলকটা আছে সেই চলকটা সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এখানে n এর মান, হ্যাঁ, তো সেই পাওয়ারটা থেকেই সে হচ্ছে স্টার্ট করবে, অর্থাৎ 6 পাওয়ার। আর দ্বিতীয় চলকটা হচ্ছে 0 থেকে স্টার্ট করবে। আচ্ছা, এরপরে 6 ঘাতের দ্বিতীয় পদের যে সহগ সেটা হচ্ছে 6। তাহলে এই প্রথম চলকটার 1 পাওয়ার কমে যাবে অর্থাৎ 5, আর এই দ্বিতীয় চলকটার 1 পাওয়ার বেড়ে যাবে, 0 থেকে হবে 1। এরপরে সহগটা হচ্ছে 15, আর এই প্রথম চলক অর্থাৎ x এর ঘাত বা পাওয়ার একটা কমে যাবে, আর y এর পাওয়ার একটা বেড়ে যাবে। এরপরের সহগটা হচ্ছে 20, হ্যাঁ, এই চলকটা প্রথম চলকটার পাওয়ার একটা কমে যাবে, আর দ্বিতীয় চলকটার পাওয়ার বেড়ে যাবে। এরপরের সহগ হচ্ছে 15, x এর পাওয়ার কি হবে, 1 পাওয়ার কমে যাবে, আর y এর 1 পাওয়ার বেড়ে যাবে। এরপরের সহগ হচ্ছে এই যে এখানে আমরা দেখছি 6, তাহলে x এর পাওয়ার 2 ছিল, এখানে 1 পাওয়ারে যাবে, আর y এর পাওয়ার একটা বেড়ে যাবে। এরপরের সহগ ছিল 1, তাহলে 1 ইন্টু x এর পাওয়ার হয়ে যাবে 1 কম হয়ে 0, আর y এর পাওয়ার 1 বেড়ে হবে 6। এই যে এখানে যে পাওয়ারটা থাকবে উপরে, এটাই কিন্তু সেকেন্ড চলকটার ক্ষেত্রে শেষ পাওয়ারে এটা আসবে। আর এখানে যে পাওয়ারটা থাকবে প্রথম চলকের ক্ষেত্রে, সেই পাওয়ারটা দিয়ে শুরু হবে, আস্তে আস্তে 0-তে গিয়ে শেষ হবে। এখন এটা ক্যালকুলেশন করলে দেখো 1 এর কোনো দাম নেই গুণনের সময়, আর এটা y⁵ মানে 1, ফাইনালি এককে 1, একের সাথে এটা গুণ করলে এটা x⁵6। এইভাবে আমরা লিখতে পারবো। তারপরে আমরা পরবর্তীতে এইখানে যেটা পাবো যে 1 পাওয়ারের কোনো দাম নেই, অর্থাৎ এখানে আমরা সরাসরি y লিখতে পারি। তো এটা যদি আমরা y লিখতে পারি, তাহলে এখানে আমরা দেখো 6x⁵5 সরাসরি y। তারপর এখানে লিখতে পারি 15, এটা যেমন ছিল তেমনই, x⁴ y², এটাও যা ছিল তাই, 20x³ y³, এটাও যা ছিল তাই, 15x² y⁴। আর এইখানে 1 পাওয়ারটা আমরা ছেড়ে দেব, অর্থাৎ 6x y⁵5। আর এইখানে কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1, এককে 1, এগুলো গুণ করলে আসলে একের কোনো দাম নেই, y⁴6। এটাই হচ্ছে 6 পদ থাকলে, 6 পাওয়ার থাকলে, হ্যাঁ, তার বিস্তৃতি, দ্বিপদীর যে বিস্তৃতি সেটা আমরা এখান থেকে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা একটু চেক করে দেখি। x প্লাস y⁵6, হ্যাঁ, ঠিক আছে। 1 6 15 1 6 15 20 15 6 1। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ছাড়া, যেটা হচ্ছে যে দ্বিপদীর উপপাদ্য বলা হয় বা দ্বিপদীর সূত্র, সেই নিয়মে আমরা কিভাবে বিস্তৃতি করতে পারবো সেটা কিন্তু আরো মজার। এখানে যেমন সহগটার ক্ষেত্রে একটা লিমিটেশন হচ্ছে, এখানে আমাকে যখন n এর মান 6 বা 7 বা 8 দেবে, আমাদের এই 0 থেকে আস্তে আস্তে কাউন্ট করে আসতে হবে। কিন্তু আমরা প্যাসকেলের
সূত্র ছাড়া যখন করব দ্বিপদী সূত্রের সাহায্যে, তখন কিন্তু ডিরেক্ট সূত্র দিয়ে আমরা এত কষ্ট ছাড়াই জিনিসটা বের করতে পারবো। তো আমরা এখন সেই আলোচনায় যাব। তো এবার আমরা দেখব প্যাসকেলের আমরা যে ত্রিভুজটা দেখেছি সেই ত্রিভুজ ছাড়া আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বা দ্বিপদীর সূত্রের সাহায্যে কিভাবে বিস্তৃতি করব। তো এখানে দেখো একটা সূত্র দেওয়া আছে এক্স ওয়াই চলক দিয়ে, আমরা এটা নিয়ে একটু প্রথমে আলোচনা করছি। তো আমরা সূত্রে দেখো এক্স ওয়াই অথবা এ বি, হ্যাঁ, এগুলো দিয়ে পড়ে থাকি। তাহলে এখানে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, উপরে পাওয়ার হিসেবে বলা হয়েছে এন। তো এটা সমান সমান প্রথমে যেটা লেখা যাবে সেটা হচ্ছে এই যে প্রথমে যে চলকটা থাকবে অথবা ধ্রুবক থাকবে তার উপরে এই পাওয়ারটা চলে যাবে, এটা যত পাওয়ারই থাক, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন। আমরা পুরো বিষয়টাই তোমাদের বুঝিয়ে দেব। তারপরে এখানে দেখো এন, অর্থাৎ এই পাওয়ারটা, আর নিচে হবে ওয়ান, অর্থাৎ দ্বিতীয় পদে এইখানে এই জায়গাটায় হবে ওয়ান। আচ্ছা, এরপরে এখানে প্রথম যে চলকটা থাকে এটার হচ্ছে যে সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর এখানে আস্তে আস্তে প্রথম চলকটা আমরা আগেও বলেছি প্যাসকেলের যখন আমরা পড়েছি প্যাসকেলের ত্রিভুজ, হ্যাঁ, প্রথম চলকটার পাওয়ার এক এক করে কমতে থাকে। হ্যাঁ, অর্থাৎ এখানে এন পাওয়ার ছিল, এখানে হবে এন মাইনাস ওয়ান। একটা জিনিস খেয়াল করো যে এই যে এটা বিয়োগ এটা হবে সবগুলো পদে। আর দ্বিতীয় যে চলকটা থাকে অর্থাৎ ওয়াই, হ্যাঁ, এই চলকটার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইখানে কিন্তু ওয়াই চলকটার পাওয়ার জিরো ছিল, কেন আমরা একটু পরে দেখাবো। তো ওইখানে জিরো ছিল, আর এখানে এক এক করে বাড়লে এখানে হবে ওয়ান পাওয়ার, যদিও ওয়ান পাওয়ার আমরা দেই না সূত্রে, এটা আসলে দেয় নাই। এরপরে এই জায়গাটায় তৃতীয় পদের ক্ষেত্রে এখানে হবে এন, এটাকে ফ্যাক্টোরিয়াল করা হয়, এটা কিভাবে ভাঙতে হয় আমরা দেখাবো। হ্যাঁ, আর এইখানে যেটা হবে যে প্রথম চলক যেটা ছিল সেটা এত বিয়োগ এত, অর্থাৎ আরো এক পাওয়ার কমবে। এখানে ছিল এন মাইনাস টু, এখন হয়ে যাবে এন, এন মাইনাস ওয়ান ছিল, এখন হবে এন মাইনাস টু। আর দ্বিতীয় চলকটার যে অবস্থা সেটা হচ্ছে সবসময় এই পাওয়ারটা নেবে নিচে, এটাকে কিন্তু আমরা আর হিসেবে করে থাকি। হ্যাঁ, অর্থাৎ এক পাওয়ার বেড়ে গেল। তারপরে এর পরবর্তী যে পদ, এখানে হবে এন ফ্যাক্টোরিয়াল থ্রি, এরকম। আর এখানে হবে এক্স, হ্যাঁ, প্রথম চলকটা আরো এক পাওয়ার কমে যাবে, অর্থাৎ এটা বিয়োগ এটা, হ্যাঁ, অর্থাৎ এন মাইনাস থ্রি। আর দ্বিতীয় চলক যেটা ছিল ওয়াই, তার পাওয়ার হবে এইটা, অর্থাৎ এক পাওয়ার বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু চলতে চলতে দেখো প্লাস ডট 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 শেষে গিয়ে এইখানে আমাদের সূত্রে দেয়া আছে ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এরকম কোনো ফ্যাক্টোরিয়ালও নাই অথবা এক্স প্রথম চলকটাও নেই। তো এইটার আসলে ঘটনাটা কি, এটা আমরা এখন তোমাদের বিস্তারিত এটা বোঝানোর চেষ্টা করব। তবে অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ রেখেই করতে হবে, আমরা এত ডিটেলস আসলে লিখবো না, আমি জাস্ট বোঝানোর জন্য জিনিসটা লিখছি। তো এখানে যে ঘটনাটা হয় আসলে, আমি সেটা একটু ব্যাখ্যা করি যে এখানে প্রথম পদের ক্ষেত্রে দেখো এখানে এন ফ্যাক্টোরিয়াল জিরো থাকে। আর কি হয়, প্রথম যে চলকটা আছে এর সর্বোচ্চ পাওয়ার এইটা, অর্থাৎ ফাইভ পাওয়ার থাকলে ফাইভ, ফোর পাওয়ার থাকলে ফোর, হ্যাঁ, এই পাওয়ারটা সে এখানে নিয়ে নেবে। আর দ্বিতীয় চলকটা জিরো পাওয়ার থেকে শুরু হবে। এই যে এই জায়গাটা কিন্তু আসলে এইটা ছিল। তো কেন এটা লেখা হলো না সেটা আমরা এখন ব্যাখ্যা দিই। যে এই দেখো এইখানে এটাকে আমরা এন, এটাকে আর হিসেবে পড়বো। তো শর্টকাটে মনে রাখবে যে আর এর মানটা যখন জিরো হয় তখন এটা পুরোটাই ওয়ান হয়ে যায়। আর কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয়, তাহলে ওয়ান দিয়ে আসলে এটাকে গুণ করলে গুণনের সময় ওয়ান এর কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ এটাই আসে, এই জন্য আমরা সরাসরি এটাই লিখি। তো এই ওয়ানটা কেন হয় সেটাও আমরা বলি। এটা তোমাদের 233 পৃষ্ঠায় এই সূত্রটা দেখো, এই যে এখানে দেয়া আছে ফ্যাক্টোরিয়ালের সূত্রটা এন আর এটাকে কিভাবে ভাঙতে হয়। তো আমরা সেটা একটু এখানে রাফলি দেখাই। যে এই সূত্রটা আছে এরকম যে এন ফ্যাক্টোরিয়াল আর, এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে। তো এটা সমান লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল বাই, এটা দুই ভাবে ভাঙা যায়। এই সূত্রের চেয়ে আর একটা সহজ নিয়ম আছে, আমরা সেটাও দেখাবো। আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, এইখানে ফ্যাক্টোরিয়াল। তো এক্ষেত্রে যে ঘটনাটা হয় যে এইটাকে যখন আমরা ভাঙবো, দেখো এটা আসলে কেন ভ্যালুটা ওয়ান হয়ে যায়। তাহলে এখানে আমাদের আছে এন ফ্যাক্টোরিয়াল জিরো, তাই না? তাহলে এটা সমান আমরা সূত্রে কি পড়লাম যে এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে আর এর মান। তাহলে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর, অর্থাৎ এন মাইনাস জিরো তার ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল ভাঙতে গেলে যেটা করতে হয়, আমরা একটু সংখ্যা দিয়ে দেখাই। ধরো ফোর ফ্যাক্টোরিয়াল, তো এটা এটা হলো ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এটা মানে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে গুণ আকারে লিখতে হবে ওয়ান পর্যন্ত, জিরোতে যাওয়া যাবে না। ফোর, থ্রি, টু, গুণন ওয়ান, এইভাবে ভাঙতে হয়। তো এইখানে আমরা যদি একটা জিনিস দেখি যে এন থেকে
জিরো, অর্থাৎ কোনো কিছু থেকে জিরো বিয়োগ করলে জিরোর কোনো দাম থাকে না, অর্থাৎ এটাই আসে। তাহলে উপরে হলো এন ফ্যাক্টোরিয়াল আর নিচে দেখো এখানে জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে এন মাইনাস জিরো করলে এন হয় এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে উপরে আর নিচে কিন্তু এন ফ্যাক্টোরিয়ালটা কাটা যায়, আর উপরে কিছু না থাকলে একটা ওয়ান ধরতে হয়, অর্থাৎ এখানে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো। তো এটাও দেখো এখানে নিচের দিকে এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো। তো ফ্যাক্টোরিয়াল জিরোর মান ওয়ান, এটাও প্রমাণ আছে। তো আমরা সরাসরি এখানে ফ্যাক্টোরিয়াল জিরোর বদলে নিচে যদি ওয়ান লিখি তাহলে উপরে ওয়ান নিচে ওয়ান, উপর নিচে একই সংখ্যা থাকলে এটার ভ্যালু হয়ে যায় ওয়ান। এই কারণেই দেখো এন ফ্যাক্টোরিয়াল জিরো হলে এটার ভ্যালু কিন্তু ওয়ান হয়। এই যে এখানে যেটা প্রথম পদের ক্ষেত্রে হয়েছিল এটার ভ্যালু যেহেতু ওয়ান, তো ওয়ান দিয়ে আসলে কাউকে গুণ করলে ওয়ানের কোনো ইফেক্ট থাকে না, যেমন এক গুণন পাঁচ করলে পাঁচই হয় সেরকম, এই কারণে এটা রাখা হয়েছে। আর এটা আমরা জানি কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয়। আচ্ছা, এবার এই জায়গায় আমরা একটা ব্যাখ্যা দিই যে এইখানে কেন এটা হয়েছে। তো এটা দেখো আস্তে আস্তে এইরকম যখন হতে হতে একটা সময় কিন্তু কি হয়েছিল, যে আমরা এটার ব্যাখ্যাটা দিচ্ছি যে এই যে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় পদে কি ছিল, এন ফ্যাক্টোরিয়াল টু, মানে এক করে কম থাকে। তারপর চতুর্থ পদে গিয়ে হয়েছে এন ফ্যাক্টোরিয়াল থ্রি। হ্যাঁ, তাহলে এন তম পদে গিয়ে কি হবে, এখানেও এন আসবে এখানেও এন আসবে। এখানে খেয়াল করে দেখো এই সবগুলোতে কিন্তু এন আছে, আর এই নিচে ওয়ান টু থ্রি এইভাবে বাড়ছে, তাহলে এন তম পদে গিয়ে এরকম আসবে এন ফ্যাক্টোরিয়াল এন। হ্যাঁ, আর এক্স এর অবস্থা কি হবে, আমরা বারবার যেটা দেখেছি যে এইটা থেকে এটা বিয়োগ করতে হয়, তাহলে এখানে হবে এন মাইনাস এন, এন মাইনাস এন। আর দ্বিতীয় চলক অর্থাৎ ওয়াই এর অবস্থান কি হবে, এই যে ওয়াই এর পাওয়ারটা সবসময় এই যে আর যেটা থাকে এই পাওয়ারটা কিন্তু সে নিয়ে নেয়, তাহলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার এন। তো এই যে এন মাইনাস এন করলে এটা কাটা গিয়ে জিরো হয়, কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা ওয়ান হয়। তো গুণনের সময় যেহেতু ওয়ান এর দাম নাই এই কারণে এটা কিন্তু দেখো এক্স চলকটা এখানে থাকে না। আর এটাও দেখো আমরা একটু আগেই বইয়ে যেটা দেখলাম যে এন ফ্যাক্টোরিয়াল এন, এই যে দুটোই যদি একই হয় তাহলে এটা থেকে দেখো এইভাবে যদি আমরা জিনিসটা ভেঙে নিই, হ্যাঁ, তাহলে কিন্তু এটার ভ্যালু হয় ওয়ান। কিভাবে দেখো, এন ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এই সূত্র অনুসারে বলা আছে যে এটা হচ্ছে এন এটা হচ্ছে আর, তাহলে দেখো এন ফ্যাক্টোরিয়াল বাই নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আর এর মানও এন, ইন্টু এন মাইনাস আর, মানে এন মাইনাস এন তার ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, উপরে দেখো এন ফ্যাক্টোরিয়াল থাকলো, আর এইটা কিন্তু প্লাস আর মাইনাস, এটা যদি আমরা কেটে দিই তাহলে এটা জিরো হয়ে যায়, তাহলে এখানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল। তো জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান, এটা মনে রাখতে হবে। আর এখানে উপর নিচে এটা যদি আমরা কেটে দিই তো সবকিছু কাটা গেলে এখানে কিন্তু রেজাল্ট ওয়ান হয়। তার মানে এই যে এটাও কিন্তু ওয়ান, তাহলে এটাও যদি ওয়ান হয় এটাও যদি ওয়ান হয় তাহলে ওয়ান ওয়ান আসলে গুণ করে ওয়ান হয়, আর ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে, এই কারণে সূত্রে এটা লেখা হয়েছে। আমরা আসলে কেন এই জায়গাটা আর এই জায়গাটা এই জিনিসগুলো আসেনি সেটার ব্যাখ্যা দিলাম, কিন্তু অঙ্ক করার সময় আমরা সরাসরি কিন্তু এই সূত্রটাই এইভাবে লিখবো। তো এখানে এই সূত্রটা লেখার দেখো আরেকটা সিস্টেম আছে, অনেক অঙ্কে তোমরা দেখবে যে এইভাবে লিখেছে, যে কোনো একভাবে লেখা যাবে সমস্যা নেই। তো সেটা হচ্ছে এরকম যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। তো এখানে আমরা সরাসরি এক্স টু দি পাওয়ার এন দিয়ে শুরু করব। আর এই জায়গায় যেটা করব দেখো এখানে আমরা এই যে এন ফ্যাক্টোরিয়াল ওয়ান লিখেছিলাম এটাকে এইভাবেও লেখা যায় এন সি ওয়ান, একই জিনিস। এটাও ওই ফ্যাক্টোরিয়াল, এটাও ভাঙার সিস্টেম ওই যে আমরা সূত্রটা দেখালাম ওই নিয়মে ভাঙতে হবে। তবে ওইটা আরেকটা নিয়মে ভাঙা যায়, আমি একটু পরে সংখ্যা দিয়ে দেখাবো এটা, তাহলে তোমরা ক্লিয়ার হবে। আর এইখানে বাকি যেগুলো যেমন ছিল সেরকমই, অর্থাৎ এক্স চলকটা কি হবে, এটা বিয়োগ এটা, অর্থাৎ এন মাইনাস ওয়ান, আর ওয়াই চলকটা হবে এই পাওয়ারটা। অর্থাৎ প্রথম পদের ক্ষেত্রে হচ্ছে যে এক্স এর এই সর্বোচ্চ পাওয়ারটা, অর্থাৎ এখানে যে পাওয়ারটা থাকে এটা দিয়ে শুরু হয়, এগুলো আমরা ব্যাখ্যা ইতিমধ্যে দিলাম। আর সেকেন্ড চলকটা যেটা ওয়াই, তার পাওয়ারটা জিরো দিয়ে শুরু হয় আস্তে আস্তে বাড়তে থাকে। আর প্রথম যে চলকটা অর্থাৎ এক্স যেটা ছিল বা এ বি থাকলে এ, মানে প্রথমে যেটা থাকবে বা ধ্রুবপদ থাকলেও তাই, সেক্ষেত্রে তার এইখানে যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা দিয়ে শুরু হবে, এবং সে পাওয়ারটা পরের পদ থেকে আস্তে আস্তে এক এক করে কমতে থাকবে। তো এই জায়গায় খুব দ্রুত করার জন্য আমরা এই প্রথম চলকটার পাওয়ার সবসময় এটা বিয়োগ এটা করব, আর দ্বিতীয় চলকটার পাওয়ার হচ্ছে এই যে যেটা আর সেটা বসাবো। তাহলে আমরা এটা বুঝলাম যে এইভাবে লেখা আর এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে লেখা এই দুটো কিন্তু একই জিনিস। তো এখন আমরা যদি আর একটু আগাতে চেষ্টা করি, তো এখানে আমাদের কিছু কিছু জিনিস প্রয়োজন হবে। দেখো ধরো 6তম
T6 আছে, আমি ষষ্ঠ পদ বের করতে চাই। এটা মানে হচ্ছে টিতে টার্ম পদ। তো এটাকে সবসময় দেখো ভেঙে একটা 1 বের করে নিতে হবে, 5 প্লাস 1। কেননা আমরা দেখেছি যে এখানে পাওয়ার যত থাকে, যদি 5 পাওয়ার হয় তাহলে এখানে মোট 6টা পদ আসবে, একটা পদ বেশি থাকে। আর উল্টো ভাবে চিন্তা করলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে আমরা যখন একটা পদকে মানে সংখ্যাকে এইভাবে 5+1, অথবা আমি ধরো এখানে চতুর্থ পদ T4 আছে, তাহলে এখানে আমি T3+1 মানে একটা +1 আনতে পারলেই 1 ছাড়া যে জিনিসটা, এটাকে আমরা বলবো আর এর মান। এখানে আর এর মান হচ্ছে 3, তাহলে চতুর্থ পদে আর এর মান থাকবে 3। দেখো এখানে এই যে 1 2 3 4, এই যে এন আর, আর এর মান কিন্তু 3। ঠিক একইভাবে ষষ্ঠ পদের ক্ষেত্রে আর এর মান হবে আমাদের 5। তো আমাকে হুট করে যদি দেখো একটা দ্বিপদী দেওয়া হয় যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার, এখন আমরা এন না দিয়ে একটা সংখ্যা দিলাম, ধরো যে 5 পাওয়ার দিয়ে যদি বলা হয় যে এর ষষ্ঠ পদ বের করো, ষষ্ঠ পদ। তো আমরা দেখো কি করব, প্রথমে ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা T6 টার্ম 6 করে নেব, তারপরে এটাকে 5+1 লিখবো। এইখান থেকে আমরা বলবো যে আর এর মান হচ্ছে এই যে এইটা 1 ছাড়া যেটা, অর্থাৎ আর এর মান 5। তো আর এর মান যদি 5 হয়, তাহলে আমরা আমাদের এইটুক জানতে হবে যে এই যে 1 2 3 4 5 6 এইভাবে ষষ্ঠ পদের ক্ষেত্রে এইখানে n 5 এরকম থাকবে। দেখো এইখান থেকে খেয়াল করো, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চতুর্থ পদের ক্ষেত্রে হয়েছে n ফ্যাক্টোরিয়াল 3, আবার তৃতীয় পদের ক্ষেত্রে n ফ্যাক্টোরিয়াল 2, মানে এক কম থাকে। তাহলে এইখানে আমাদের যেহেতু 5 পাওয়ার আছে, এখানে n এর মান হবে আমাদের 5। আমি এটা সি দিয়েও লিখতে পারি, এই যে একটু আগে যেটা দেখালাম, হ্যাঁ, এনসিআর, হ্যাঁ, অথবা আমি সরাসরি ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এন এর মান 5, আর আর এর মানও হচ্ছে 5। তাহলে এটা দুইটা একই হয়ে গেল, একটু আমরা চেঞ্জ করে দিই। এটা ধরো যে আমি 4 পাওয়ার করে নিলাম, 4 পাওয়ার। তো 4 পাওয়ারের ষষ্ঠ পদ চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ষষ্ঠ পদের ক্ষেত্রে এটা ভেঙে দিলাম। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 5। তাহলে এন আর, এন হচ্ছে এখন 4, এই যে পাওয়ারটা হচ্ছে এন, আর আর এর মান হচ্ছে কত, 5। তবে এখানে একটা সমস্যা হবে যে আমরা জানি যে আসলে 4 পাওয়ার যদি থাকে, এন এর মানের চেয়ে একটা পদ বেশি হয়, তার মানে 5টা পদ আসবে, এখানে কিন্তু 6টা পদ আসবে না। যার কারণে এটা আমাদের একটু উদাহরণটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই 5 পাওয়ারই দিলাম, কিন্তু এর আমি ধরো যে পঞ্চম পদ চাচ্ছি, পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদ মানে হচ্ছে T5। এই T5 কে আমি ভেঙে দেখো T4+1 করব, তাহলে এটা হচ্ছে আমার আর এর মান, আর এর মান হচ্ছে 4। তো এন আর, এখন যদি আমি লিখতে যাই, এন এর মান হচ্ছে আমার 5, আর আর এর মান হচ্ছে 4। তো আমরা এটাও লিখতে পারি, অথবা এন সি আর এইভাবেও লিখতে পারি, একই বিষয়। হ্যাঁ, তো এরপরে আমরা এখন এই জায়গায় যেটা চিন্তা করব যে প্রথম যে চলকটা আছে, এই চলকটার ক্ষেত্রে আসলে এই এত দূর তো আমরা যাব না। একবারে দেখো বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ করতে হয়, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হয়, এইটা। আর সেকেন্ড চলকটা হচ্ছে এই পাওয়ারটা নেয়। দেখো এখানে প্রমাণ হিসেবে আমরা দেখাই যে এই যে এখানেও দেখো যে এক্স প্রথম যে চলক তার পাওয়ার হয়েছে এটা বিয়োগ এটা, আর দ্বিতীয় যে চলকটা তার পাওয়ার হয়েছে এটা। আবার এই পদের ক্ষেত্রে দেখো এক্স এর পাওয়ার হয়েছে এটা বিয়োগ এটা, আর দ্বিতীয় চলকটার পাওয়ার হয়েছে এটা। তো এইটা মনে রাখলে আমরা দ্রুত এই কাজগুলো করতে পারবো। তাহলে এখানে হলো 5 ফ্যাক্টোরিয়াল 4, আর এটা বিয়োগ করে 1 হয়, 1 পাওয়ার দেওয়া হয় না, আর তার সাথে থাকলো y টু দি পাওয়ার 4, এরকম। তো এখন এই ফ্যাক্টোরিয়াল ভাঙাটা, সেটা এইভাবে থাক আর এইভাবে থাক, এটা আমরা কিভাবে ভাঙবো, একটা আমরা একটু আগে সূত্র দেখলাম, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r। তবে এই সূত্রের চেয়ে আরো সহজ নিয়ম আছে। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো এইটা আমরা যদি করি, দেখো এটা হচ্ছে n, এটা হচ্ছে r, তাহলে এটাকে ভাঙতে গেলে আমরা ওই সূত্রের সাহায্যে যদি করি, তাহলে উপরে হবে ফ্যাক্টোরিয়াল n, অর্থাৎ 5টা হচ্ছে n, 5 ফ্যাক্টোরিয়াল বাই নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r, এটা n এটা r, অর্থাৎ 5 মাইনাস 4 ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়াল ভাঙতে গেলে এটা আস্তে আস্তে নিচের দিকে 1 পর্যন্ত গুণ আকারে লিখতে হয়, 5 4 3 ইন্টু 2 ইন্টু 1। আর এইখানে দেখো 4 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে এটা আস্তে আস্তে নিচের দিকে 1 পর্যন্ত যেতে থাকবে। আর এইখানে যেহেতু বিয়োগ করে 1 হয়, তো 1 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আসলে 1 হয়। তো এবার আমরা যদি এই জায়গাটায় কাটাকাটি করি,
2 2 কাটা গেল, 3 3 কাটা গেল, তাহলে এটা নিচের 1 এর দাম নেই, অর্থাৎ 5। এইভাবে কিন্তু এর চেয়েও দেখো আরো একটা সহজ নিয়মে আমরা ভাঙাটা শিখাই তোমাদের, এটা খুব তাড়াতাড়ি বের করতে পারবে। যদি এরকম থাকে অথবা এটা যদি এইভাবে সি দিয়েও থাকে একই জিনিস, তো এটাকে ভাঙতে গেলে তোমরা এই কাজটা করবে যে নিচে যে সংখ্যাটা আছে উপরের সংখ্যাটাকে ততবার নিচের দিকে আস্তে আস্তে গুণন আকারে লিখবে। অর্থাৎ যেহেতু 4 আছে তাহলে 5 কে আমি 4 বার, অর্থাৎ 1 2 3 4, এই এতবার লিখতে হবে, 1 এ যাওয়া যাবে না। আর নিচের সংখ্যাটার নিয়ম হচ্ছে এটা একদম 4 থেকে শুরু করে আস্তে আস্তে 1 পর্যন্ত যাবে, 4 3 2 1। এবার দেখো আমি যদি এটা কাটাকাটি করি তাহলে ওই যে আগের মতোই রেজাল্ট আসছে 5। তবে আমরা অঙ্কে এই কাজটাই করব, ওই সূত্র দিয়ে না ভেঙে এইভাবে ভাঙার চেষ্টা করব, তাহলে আমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। তো ফ্যাক্টোরিয়াল ভাঙা কিন্তু আমরা শিখিয়ে দিলাম। এবার আমরা একটু অঙ্কটা দেখো কিছু সাধারণ পদ বের করা একটা শিখাই। সাধারণ পদ, এই সাধারণ পদের ক্ষেত্রে এটাকে কিন্তু r+1 তম পদ বলা হয়, এটা জানতে হবে। হ্যাঁ, সাধারণ পদ মানে হচ্ছে r+1 তম পদ। কেননা এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় আমরা দেখেছি যে এইরকম একটা ষষ্ঠ পদের ক্ষেত্রে 5+1, চতুর্থ পদের ক্ষেত্রে 3+1, মানে একটা +1 লাগে। তাহলে এটাকে আমরা কি বলি, হচ্ছে যে চতুর্থ পদ, মানে একটা শর্ট থাকে এখানে। r+1 তম পদ যখন আমরা বলবো তখন দেখো আমি সূত্রটা, যখন আমি সাধারণ পদের সূত্রটা বের করতে যাব, তখন আমরা টার্ম অর্থাৎ টি, এটাকে বলবো r+1। তার মানে এখানে আর এর জায়গায় কোনো একটা মান আছে, যদি এখানে আমরা 5 বসাই তাহলে এটা পঞ্চম পদ হবে, 6 বসালে ষষ্ঠ পদ হবে, এরকম একটা বিষয়। আচ্ছা, এরপরে আমরা ধরো এটা আমরা সূত্র লিখতে চাই, তাহলে আমি এই যে এইভাবে ফ্যাক্টোরিয়াল দিয়েও লিখতে পারি, যে এন আর অথবা এনসিআর দিয়েও লেখা যাবে। হ্যাঁ, তো এইটা থাকলো। আর এর সাথে দেখো যেটা হবে যে প্রথম চলকটা আমি যদি এক্স দিয়ে ধরি, প্রথম চলকটা কি হবে, এইটা বিয়োগ এইটা, এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই ফ্যাক্টোরিয়াল, তাহলে এন মাইনাস আর। আর দ্বিতীয় চলক যদি সেটা ওয়াই হয় তাহলে তার পাওয়ার হবে এটা। এইভাবে কিন্তু আমরা দ্রুত জিনিসটা বের করে ফেলতে পারবো, যেটা আমরা একটু আগেও এই যে এখানে একটা দেখালাম যে এরকম একটা দ্বিপদী দিয়ে আমার যদি যততম পদই চাক আমাকে আগে এই ফরম্যাটে নিতে হবে, অর্থাৎ এক কমিয়ে নিয়ে এত যোগ এত করে নিতে হবে, তারপর আমরা ওই সিস্টেমে চলে যাব। তো এটাকেই বলা হচ্ছে সাধারণ পদ। আমরা দেখো এখন আমরা যে ঘন সূত্রটা জানি, এ প্লাস বি হোল কিউব, এটা সমান আমরা কি করেছি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3, এটা আমরা সূত্র জানি জন্যই দেখো দ্রুত করে ফেলতে পারতেছি, প্লাস বি কিউব। তো এইখানে এটা আমরা যদি বের করতে পারি যে এইখানে আমাকে যদি এটা 3 পাওয়ার দিয়ে আমাকে যদি বলে যে তৃতীয় পদটা বের করো। হ্যাঁ, তো তৃতীয় পদ মানে তখন আমরা এইভাবে লিখবো যে টার্ম 3, তারপরে এই জায়গায় 3টাকে আমরা ভেঙে 2+1 করে নেব, মানে একটা 1 দরকার হবে। তো এই 1 ছাড়া যে অংশটা, এটা হচ্ছে আর এর মান, আর এর মান হচ্ছে 2। তো এটা যদি হয়, হ্যাঁ, তাহলে এই এই জায়গাটায় আমরা দেখো এখন এই যে এই নিয়মে যদি বসাই তাহলে সেক্ষেত্রে এন আর, হ্যাঁ, তাহলে এন এর মান এখানে 3 পাওয়ার দেওয়া থাকলে এন এর মান হচ্ছে 3, আর এর মান কত 2, এরকম। আর এখন এক্স এর ক্ষেত্রে হবে এটা বিয়োগ এটা, তাহলে 3 - 2 করলে 1, 1 পাওয়ারের কোনো দাম নেই। আর দ্বিতীয় চলকটার পাওয়ার হয় এইটা। তো এখন দেখো এই যে এই ফ্যাক্টোরিয়ালটা আমরা সূত্র ছাড়া যদি ভাঙি তাহলে নিচে যেহেতু 2 আছে তাহলে 3 কে আমরা 2 বার এইভাবে গুণ আকারে লিখবো। আর নিচে হচ্ছে এই 2টাকে আমরা 1 পর্যন্ত নিয়ে যাব নিচে থেকে। তো এটা কাটা গেলে দেখো 3 থাকে, তাহলে তার সাথে এই যে এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এই যে দেখো তৃতীয় পদে 3xy² আছে। এইভাবে আমরা দ্রুত কাজ করতে পারবো। তো এটার আমরা এখন একটা ব্যবহারিক আসলে প্রয়োগ দেখাই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো ক্লিয়ার হবে। আমরা যদি একটা অঙ্কে চলে যাই, আমরা এটা কিন্তু মূলত আসলে 10.2 এ আলোচ্য বিষয় আছে, তো আমরা চাচ্ছি বেসিক গুলো পুরো একবারে শেষ করে তারপর আমরা হচ্ছে অঙ্কে ঢুকে যাব। তো এখানে দেখো 1+3x তার উপরে 5 পাওয়ার দিয়ে এটা আমাদের বলা হলো যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বিস্তৃতি করো। আর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে তো আমরা আগে দেখেছি। তো এটা আমরা সরাসরি দেখো আমাদের আমরা যে সূত্র শিখেছি যে এক্স প্লাস ওয়াই
এই যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন সমান সরাসরি এক্স টু দি পাওয়ার এন। তো এখানেও এরকম ছিল, সেগুলো আমরা আসলে ডিটেলস আলোচনা করেছি, এগুলো আমরা এখন আর বলবো না। তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার এন যদি আমরা বলতে যাই, তাহলে এইটা এটা ধরতে হবে এক্স, বা এ বি দিয়ে পড়লে এটা এ এটা বি। তাহলে প্রথমে আমাদের ছিল হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এইটার উপর এই যে এটা হচ্ছে এন, অর্থাৎ ওয়ান এর উপর কত 5 পাওয়ার। তো ওয়ান এর উপর যত পাওয়ারই থাক এটা আসলে ওয়ান হবে, সেটা আমরা পরে দেখব। তো আর তোমরা যদি চাও যে না আরো ডিটেলস আমি দেখতে চাই, তাহলে আমরা যেটা করব দেখো, এন আর, মানে ফরম্যাটটা এরকম, এন আর, এন ফ্যাক্টোরিয়াল আর, অথবা এটাকে এইভাবে লেখা যায় এন সি আর, দুইটার একটা, আমরা এটি ফলো করব। তো প্রথম পদের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে এন, আর আর এর মান কত হবে, প্রথম পদে মনে রাখতে হবে যে আর এর মানটা 0। এখানে তোমরা লিখে রাখো প্রথম পদ আর সমান 0, আর আর সমান 0 হলে এর ভ্যালু কিন্তু 1 হয়, এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই 5 ফ্যাক্টোরিয়াল 0, আর প্রথম যে চলকটা আছে এটা সর্বোচ্চ পাওয়ারটা নেবে, আর দ্বিতীয় যে চলকটা আছে এখানে 3x, হ্যাঁ, এর পাওয়ার 0 থেকে শুরু হবে। তো এর পাওয়ার এক এক করে কমবে আর এর পাওয়ার এক এক করে বাড়বে। তাহলে এরপর দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা দেখো 5 ফ্যাক্টোরিয়াল 1 লিখবো, হ্যাঁ, আর এই প্রথম যে চলক থাক আর ধ্রুবক থাক সেটা লিখবো, আর সবসময় এই যে এটা করলেই হয়, এটা বিয়োগ এটা, অর্থাৎ 5 মাইনাস 1, 5 মাইনাস 1। আর দ্বিতীয় চলকটা যেটা ছিল 3x, এটা সবসময় এই পাওয়ারটা নেবে, এখানেও দেখো এই যে 0 পাওয়ারটা নিয়েছে, তাহলে এখানে 1 পাওয়ার, 1 পাওয়ারের যদিও কোনো দাম নেই, আমরা বোঝার জন্য লিখছি। এর পরের যে পদটা হবে তৃতীয় পদ, সেটা হবে 5 2। খেয়াল করে দেখো, তৃতীয় পদের ক্ষেত্রে এক কম থাকে আর এর মান, দ্বিতীয় পদের ক্ষেত্রে এক কম ছিল 1, আর প্রথম পদের ক্ষেত্রে আর এর মানটা 0। তো আমরা অঙ্ক করার সময় কিন্তু এই জায়গাটা এত ডিটেলস করব না, সরাসরি আমরা সূত্রে যেটা পড়েছি এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে আমাদের এইটা হচ্ছে এক্স, একবারে এইটুকু লিখলেই হবে, এটা জাস্ট আমি বোঝার জন্য তোমাদের দিচ্ছি। তো এখানে দেখো প্রথম যে চলক বা ধ্রুবক আছে এটা হবে এত বিয়োগ এত, তাহলে 5 - 2। আর দ্বিতীয় যেটা আছে 3x, এর পাওয়ার হবে এইটা, অর্থাৎ 1 বেড়ে যাবে। এর পরেরটা যেটা হবে 5 ফ্যাক্টোরিয়াল 3, এখন 1 এর উপর হবে এত বিয়োগ এত, তার মানে 5 - 3, আর এই 3x এর উপর হবে এই পাওয়ারটা, অর্থাৎ 1 পাওয়ার বেড়ে যাবে। এর পরেরটা হবে 5 ফ্যাক্টোরিয়াল 4, এখানে 1 এর উপর হবে এত বিয়োগ এত, তাহলে 5 - 4, আর 3x এর উপর হবে এই পাওয়ারটা, অর্থাৎ 4 পাওয়ার, মানে 1 পাওয়ার বেড়ে যাবে। তাহলে এখানে কয়টা পদ আসলো দেখো, 1 2 3 4 5। তো এটা আমরা আগেই শিখেছি প্রাথমিক আলোচনায় যে এখানে পাওয়ার যত থাকে তার চেয়ে একটা পদ বেশি আসে, অর্থাৎ এখানে আমাদের আরো একটা পদ আসবে, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 5। আর এখানে হবে 1 আর এত বিয়োগ এত, মানে আরো 1 পাওয়ার কমে যাবে। তার মানে হচ্ছে এখানে দেখো বিয়োগ করে 1 হয়, 1 পাওয়ার, এখন 0 পাওয়ার আসবে, তার মানে সবসময় এই দুটো বিয়োগ করলেই প্রথম চলক বা ধ্রুবক যেটাই থাক তার পাওয়ারটা পাওয়া যায়। আর দ্বিতীয়টা ছিল আমাদের 3x, এর পাওয়ার আসবে এইটা, অর্থাৎ 1 পাওয়ার বেড়ে যাবে। এখন এই জায়গাটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের বিস্তৃতিটা কিন্তু চলে আসবে। তো এটা আমরা আগেই বলেছি যে এটা কিভাবে আসলে 1 হয়, এটা আমরা ডিটেলস এখন বলছি না। হ্যাঁ, তো যখনই আর এর মানটা 0 আসবে তোমরা সরাসরি বুঝে নেবে যে এই এই জিনিসটা 1 হয়ে যায়। আর না হলে ওই যে সূত্র দিয়ে যেটা আমরা দেখালাম, এন আর এর যে সূত্রটা, এই যে এই সূত্রটা, এন এন আর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইভাবেও কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি যে আহ, এই জায়গাটায় 0 আসলে আসলে এটা 1 হয়ে যায়। তবে অঙ্ক করার সময় দ্রুত ভাবলেই হবে যে আর এর মানটা 0 হলে এটার ভ্যালু, পুরোটার ভ্যালু 1 হয়ে যায়। আর কোনো কিছুর উপর 0 পাওয়ার আসলে 1 হয়, এটা আমরা জানি। তাহলে গুণনের সময় 1 এর কোনো ভ্যালু নাই, এইখানে আমরা শুধু এটা দেখবো যে 1 এর উপর যত পাওয়ারই থাক এটা কিন্তু 1 হয়। এই জায়গায় দেখো 1 দিয়ে শুরু, অর্থাৎ অঙ্ক করার সময় আমরা এই দুটো কিন্তু প্রথম পদের ক্ষেত্রে লিখবো না, সরাসরি এক্স টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে এটা। ওকে, এবার আমরা দ্বিতীয় পদে যাই। এইখানে এই ফ্যাক্টোরিয়াল গুলো আমরা ভাঙবো কিভাবে, এইখানে যখন দেখো ওই যে আমরা আগে বলেছি যে এইখানে যদি এমন থাকে যে নিচে 2 আছে, তাহলে 5 কে নিচের দিকে 2 বার লিখতে হবে, অর্থাৎ 5 × 4, আর এটাকে নিচের দিকে আস্তে আস্তে 1 পর্যন্ত যেতে হবে। এই, হ্যাঁ, কিন্তু যখন তোমরা দেখবে এখানে 1 আছে, তখন কিন্তু আর এই জায়গাটায় ভাঙতে হবে না, তখন সরাসরি এটার যে ভ্যালু সেটা হচ্ছে 5/1, মানে 5 তো আসলে নিচে যেহেতু একবার আছে তাহলে একবারই লেখা হয়েছে, আর এইটাকে আমি যদি
এক থেকে মানে পুরা সংখ্যাটা থেকে আস্তে আস্তে নিচের দিকে 1 পর্যন্ত যেতে হয়, তাহলে আছেই তো 1, যার কারণে এটা শুধুমাত্র 5 হবে। এই আর এর মানটা যখন 1 থাকে, হ্যাঁ, তখন এটার আর দাম থাকে না, এটা চলে আসে। ওকে, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি 1 এর উপর 4 পাওয়ার, বিয়োগ করে 4 হয়, তো 1 এর উপর যত পাওয়ারই থাক এটা আসলে 1। আর এই জায়গাটায় দেখো 3x এর উপর 1 পাওয়ার আছে, তো 1 পাওয়ারের কোনো দাম নেই, কিন্তু 3x টা চলে আসবে। এটা নেক্সট, এই ফ্যাক্টোরিয়ালটা আমরা যখন ভাঙবো, তাহলে এখানে দেখো নিচে 2 আছে, তাহলে 5 কে আমরা 2 বার নিচের দিকে এইভাবে লিখবো। আর এই 2 টাকে আমরা লিখবো 2 গুণন 1। আচ্ছা, আর এইখানে 1 টু দি পাওয়ার 3 মানে কিউব, তো 1 এর উপর যত পাওয়ারই থাক এটা আসলে 1। আর এখানে 3x এর উপরে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ইন্টু 9x স্কোয়ার। আচ্ছা, এবার এই জায়গাটা যদি ভাঙি, তাহলে নিচে যেহেতু 3 আছে, তাহলে 5 কে আমরা নিচের দিকে 3 বার গুণ আকারে লিখবো, 5 4 3। আর এই 3 কে ভাঙবো 1 পর্যন্ত যাব, 3 2 1। আর এইটা দেখো 1 এর উপর একটা বিয়োগ করে হচ্ছে স্কোয়ার, যদিও এর কোনো 1 এর উপর যত পাওয়ারই থাকে এটা 1। আর এটা হচ্ছে 3 কিউব, 3 কিউবে হচ্ছে কত, 27, আর এক্স কিউব। ওকে, এবার এই জায়গাটা ভাঙতে গেলে আমরা যেটা করব, 5 কে আমরা 4 বার, নিচে যেহেতু 4 আছে, তাহলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2। আর নিচে এই যে 4 আছে, এটা থেকে আস্তে আস্তে নিচের দিকে আমাদের 1 পর্যন্ত গুণ আকারে লিখতে হবে। আমরা কিন্তু সূত্র ছাড়া জিনিসটা করছি, এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়। তাহলে 4 3 2 1। আর এখানে দেখো 5 মাইনাস 4 করলে 1 হয়, 1 এর উপর 1 পাওয়ার মানে এটা 1। আর এখানে 3 এর উপর যদি 4 পাওয়ার দেওয়া হয়, মানে 3 কে আমরা যদি 4 বার গুণ করি, তাহলে 3 ত্রিক্ষা 9, 3 ত্রিক্ষা 9, 9 9 81 x টু দি পাওয়ার 4, 81 x টু দি পাওয়ার 4। এবার এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় যখনই n আর r একই হয়ে যায়, এটার মান 1 হয়ে যায়। হ্যাঁ, এটা কেন হয় এটাও মনে হয় আমরা অলরেডি আলোচনা করেছি। তো তারপরে আমি যদি দেখাই, একটু ফ্যাক্টোরিয়াল ভেঙে দেখাই, যে এখানে যেহেতু 5 আছে, তাহলে এটাকে 5 বার এইভাবে 5 4 3 2 1 5 বার লিখতে হবে আস্তে আস্তে নিচের দিকে। আর একের লেখার নিয়ম কি, যে ওই ওই সংখ্যাটা থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে 1 পর্যন্ত আসতে হবে। 5 4 3 2 1। দেখো উপর নিচে সবগুলো কাটা যায়, তো উপর নিচ কাটা গেলে এটা আমরা জানি 0 হয় না, 1 হয়। আর এই জায়গায় দেখো 1 এর উপর 5 মাইনাস 5 করলে কি 0 হয়, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কত, 1 হয়। তো গুণনের সময় 1 এর কোনো দাম নেই, তাহলে ইনটু 1। আর এইটা 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 এ হচ্ছে 243, তাহলে ইনটু 243 এক্স টু দি পাওয়ার 5। এবার আমরা জিনিসটাকে ফাইনাল করে ফেলবো। এখানে আছে 1, এটা গুণ করে আমরা পাবো 3 5 15x। আর এইটা দেখো, এটা দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 5 দুগুণে 10, আর 9 10 90 এক্স স্কোয়ার, 90 এক্স স্কোয়ার। ওকে, এই জায়গায় দেখো 3 3 কাটা, আর এটা দিয়ে এটাকে কাটলে 2, 5 দুগুণে 10, আর এখানে 27 আছে, 1 এর কোনো দাম নেই, 27 গুণন 10 করলে এখানে আমরা পাবো 270, তার সাথে আছে এক্স কিউব। এবার এই জায়গাটায় আসি, 4 4 কাটা, 3 3 কাটা, 2 2 কাটা, তাহলে এখানে থাকে 5, 5 গুণন 81, তাহলে 5 কে 5, 50 40, 405 এক্স টু দি পাওয়ার 4। আর এই জায়গায় আমরা আগেই বলেছি, এটা পুরোটাই দেখো 1 হয়ে যায়, এই 1 এর কোনো দাম নেই, তাহলে এখানে থাকছে 243 এক্স টু দি পাওয়ার 5। তো এই অঙ্কটাই আমরা এখন সূত্রের সাহায্যে দেখো দ্রুত গতিতে শর্টকাটে করব। আমি এখানে বোঝানোর জন্য আসলে এই যে এই জিনিসগুলো ইউজ করেছি। আমাদের সূত্রে যেটা আছে, ধরো যে এটাকে আমরা এক্স হিসেবে পড়ছি আর এটাকে ওয়াই হিসেবে পড়ছি, এটা হচ্ছে 3x। তাহলে সূত্রটা আমাদের যদি মুখস্থ থাকে যে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ, প্লাস কত, এন ফ্যাক্টোরিয়াল 1, অর্থাৎ এন মানে হচ্ছে এটা, তাহলে 5 1 5 1। তারপরে আমরা এখানে যেটা করব, যে 1টা যেটা আছে এটা হবে এত বিয়োগ এত, 5 বিয়োগ 1 তার মানে 4, একটু শর্টকাট করছি। আর যেটা দ্বিতীয় চলকটা আছে 3x, তার উপর এই পাওয়ারটা আসবে, অর্থাৎ 1 পাওয়ারের কোনো দাম নেই, এইভাবে আমরা দ্রুত লিখে ফেলবো। তারপরের যে পদটা আসবে সেটা হবে 5 2 5 2। আর এখানে হবে, এখানে আমরা দেখো 1 গুলো দেবই না, আমরা যখন দেখবো এই জায়গাটায় 1 আছে, তো আমরা ইতিপূর্বে দেখলাম যে 1 এর উপর আসলে যত পাওয়ারই দেওয়া হবে এটা আসলে 1 হয়। তো গুণনের সময় আসলে 1 এর কোনো ভ্যালু নাই, সো এটা না দেয় এটাই উত্তম।
তো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় যে চলকটা আছে 3x তার পাওয়ার এইটা বসাবো, অর্থাৎ স্কোয়ার, মানে এটা আমরা দ্রুত করার জন্য, এবং পরীক্ষায় তোমরা এইভাবেই করতে পারবে। এরপর আছে 5 ফ্যাক্টোরিয়াল 3, এখানেও আমরা 1টা দেবো না, 1 ছাড়া অন্য সংখ্যা হলে বা চলক থাকলে কিন্তু দিতে হবে। আর এইখানে আমরা করব যে দ্বিতীয় চলকটা যেটা আছে তার উপর এই যে 1 পাওয়ার বাড়বে, অর্থাৎ এই পাওয়ারটা যেটা r এর মান এইটা উপরে চলে আসবে। আচ্ছা, এরপরে হবে 5 ফ্যাক্টোরিয়াল 4, এখানে 1টা আমরা দেবো না, দ্বিতীয় চলকটার উপর এই পাওয়ারটা, অর্থাৎ 1 পাওয়ার বেড়ে এটা হবে 4। এর পরের অংশে যেটা হবে 5 5, হ্যাঁ, এখানে আমরা 1টা দেবো না, আর সরাসরি দেবো 3x এর উপর এই পাওয়ারটা, অর্থাৎ 5 পাওয়ার। আর বাকি ক্যালকুলেশন আমরা কিন্তু আগেই দেখালাম, অনেকটা কিন্তু আগের চেয়ে শর্টকাট হলো। তবে এই জায়গায় তোমরা মনে রাখবে এন আর আর এই দুটো যখন একই হয়ে যায় তখন এটার ভ্যালু 1 হয়ে যায়, এটা দ্রুত গতিতে করে ফেলতে পারবে, এইভাবে না ভাঙিয়েও দেখানো যাবে। তো মোটামুটি আরেকটা জিনিস হচ্ছে যে যখন মাইনাস থাকবে, এরকম অঙ্ক আমরা পাবো আসলে, হ্যাঁ, এই জায়গাটায় যখন কোনো মাইনাস থাকবে, যেমন ধরো 1 মাইনাস 3x, এই টাইপের যদি কোনো অঙ্ক হয়, তাহলে এই যে 3x এর এটা আমাদের একটা লাইন এইভাবে করে নিতে হবে, মাইনাসটা ঢেকে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 পাওয়ার, তারপরে যেখানে যেখানে এই 3x আসবে এটা ব্র্যাকেট দিয়ে এইভাবে মাইনাস সহ নিতে হবে, এখানেও ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তারপর আমরা একটা সূত্র জানি যে মাইনাসের উপর জোড় পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে মাইনাস হয়ে যায়। আসলে অঙ্কে এগুলো আছে জন্য আমরা বিস্তারিত এখানে আর আলোচনা করছি না। তো মোটামুটি আমাদের মনে হয় বেসিক আলোচনাগুলো শেষের পর্যায়ে। আমি একটু